মধুময় সুধা বৃন্দাবনে আজ কৃষ্ণে আজ কংসের বাবা উগ্রসেন বসে বসে কৃষ্ণ নাম হরিনাম করছে। কংস চিৎকার করল, বন্ধ করো বিষ্ণু গান। না, আমি আমার রাজ্যে প্রচার করেছি, আমার রাজ্যে কেউ বিষ্ণু নাম করবে না, ও শুনবেও না। বিষ্ণু হলো আমার শত্রু, আর তুমি আমার সামনে বসে তুমি বিষ্ণু নাম করছ। বাবা উগ্রসেন চুপ করে রইলেন। কেন না, ভক্তকে দুরাচারীর সঙ্গে তর্ক করে না, কোনোদিনও করবে না। যখন বিদুর গিয়েছিল অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে, গিয়ে বলল, দাদা দিনে দিনে তোমার ছেলেরা যেভাবে মানুষকে অপমানসূচক কথা বলছে, যেমন ভাবে বাড়িয়ে যাচ্ছে, ওদেরকে শাসন করো। যেই না বলা দুর্যোধন ছুটে এলেন। তবে রে মূর্খ ভিক্ষু বিদুর, তুমি আমাদের শাসন করতে আছিস, ঘাট ধাক্কা দিয়ে মার। বিদুর বলেছিল আমাকে পার করতে হবে, আমি নিজেই চলে যাচ্ছি। তা বিদুর তো বড় যোদ্ধা ছিল, সে তো ধনুর্বাণ নিয়ে বলতে পারে, দেখি কি আমাকে পার করবি। কিন্তু বললেন না। কেন না, বিদুর জানতো এরা যেমন ভাবে মানুষকে অপমানসূচক কথা বলছে, যেমন ভাবে অহংকার দাম্ভিক হয়ে পড়েছে, একদিন সেই পাপের আগুনে এরা পুড়ে মরবে। আমি কেন সময় নষ্ট করব, ওর থেকে এই সময়টা আমি তীর্থ ভ্রমণ করে আসি। নত হও, ছোট হও, তবেই তো তুমি সিংহাসনের মালিক হতে পারবে। কেমন কেমন ছোট না, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে প্রায়। এমন সময় যুধিষ্ঠির রথ থেকে নেমে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছে না, কৌরব সৈন্যের দিকে। দুর্যোধন দেখেছে বিষয়টা। দুর্যোধন দেখে মামা শকুনিকে বলছে, মামা মামা একবার চেয়ে দেখো, ওই দেখো যুধিষ্ঠির আগের থেকে বোধহয় পরাজিত হয়ে হাত জোর করে আমাদের কাছ থেকে নত স্বীকার করতে আসছে। দেখো। শকুনি বলছে, দাঁড়া, আগে আসতে দে, কেন আসছে শোন, দেখ কেন আসছে, ধৈর্য ধর। যুধিষ্ঠির আসছেন, ধর্মে করবে বলেছি, তার নাম যুধিষ্ঠির। যুধিষ্ঠির আসছেন, কোথায় যাচ্ছেন না, যেখানে ভীষ্ম পিতামহ দাঁড়িয়ে আছে রথের উপর। যুধিষ্ঠির গিয়ে পিতামহ চরণ ধরে প্রণাম করেছে। দাদু, এই যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হবে, এই যুদ্ধে কে বাঁচবে কে মরবে তা আমি জানি না দাদু, কিন্তু আমি যে শুনেছি মহাজনের মুখে যে মহতের চরণের ধুলি মাথায় নিয়ে মরতে পারলে নাকি তার কৃষ্ণের চরণে সে চলে যায়। কিন্তু দাদু, এই যুদ্ধে আমার জয় হোক বা মৃত্যু হোক, আমার মৃত্যু হোক, তাদের ক্ষতি নাই, কিন্তু তুমি আশীর্বাদ করো দাদু, আমার মৃত্যু হোক, কিন্তু আমি যেন গোবিন্দের চরণ পেতে এসেছিলাম, গোবিন্দের চরণে যেন আমি যেতে পারি। যেই না বলা বিশ্বদেব দুটি হাত তোর আশীর্বাদ দিচ্ছেন, যা আমি তোকে আশীর্বাদ দিলাম, বিজয়ী ভব। এইবার গেলেন কোথায়, দ্রোণাচার্য আশীর্বাদ দিলেন, বিজয়ী ভব। মামা শৈল আশীর্বাদ দিচ্ছেন, বিজয়ী ভব। এবার যুধিষ্ঠির কোথায় চলেছে, মামা শকুনির কাছে। হাঁটতে হাঁটতে চলেছেন, হাঁটতে হাঁটতে যেতে যেতে যেই না শকুনিকে প্রণাম করা, শকুনি আর থাকতে পারলো না। আমি তোদের এত শত্রুতা করেছি, তোদেরকে পুড়িয়ে মারবার চেষ্টা করেছি, জুয়া খেলে নিঃস্ব করে দিয়েছি, তবু তোরা প্রণাম করতে আসলি। আয় আয়, বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ দিচ্ছেন, যা আমি তোর আশীর্বাদ দিলাম, যশস্বী ভব। যেই না আশীর্বাদ দেওয়া, দুর্যোধন চিৎকার করলো, বাবা তুমি আমার খাও, আর ওকে তুমি আশীর্বাদ দিলে কেন? শকুনি মামা হাসতে হাসতে বলছে, ওরে দুর্যোধন, তুই আমারও ভাগ্নে, ও আমার ভাগ, তুই বল যদি দুর্যোধন তুই বেঁচে থাকতে তুই আমাকে কোনোদিন প্রণাম করেছিস?
তুই আমাকে করিস, কিন্তু তুই দেখ যাদেরকে পুড়িয়ে মারবার চেষ্টা করেছি, যাদের বউকে বিবস্ত্র করবার চেষ্টা করেছি, যুদ্ধের আগে গুরুর আশীর্বাদ নিতে এসছে। সে যুদ্ধে জয়ী হোক বা পরাজয় হোক সেটা বড় নয়, মহোদয়ের আশীর্বাদটা তার কাছে অনেক বড়। তাই বাবা, আমি যদি আশীর্বাদ দিয়েছি যুদ্ধে জয়ী হবেই হবে, আশীর্বাদ দিয়েছে। এই হলো যুধিষ্ঠির। কত নেয়, কত নত, কত ধৈর্য। সংসার যুদ্ধক্ষেত্রে স্ত্রীর তার নাম যুধিষ্ঠির। সংসার যুদ্ধক্ষেত্রে স্ত্রী কেমন নত, কেমন নত না, নারদ একদিন কৃষ্ণকে বলেছিল, গো দয়াময়, এই যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল, এই তোমার এক পক্ষ বিচার আমার ভালো লাগে। বলে কেন? বলে তুমি শুধু ওই পাণ্ডবদের দিকে গেলে, কৌরবদের দিকে কেন গেলে না? এ তোমার এক পক্ষ বিচার হয়ে গেল। কৃষ্ণ বলেছিল, বেশ নারদ, তোমাকে পরীক্ষা করবার জন্য পাঠাচ্ছি। কোথায়? বলে তিনখানা ফুলের মালা তুমি নিয়ে যাও। কি কি ফুলের মালা? না শুনে নাও। একটা হলো উত্তমের মালা, একটা হলো মধ্যমের মালা, আর একটা হলো অধমের মালা। তিনটি মালা নিয়ে কোথায় যাবে? বলে যাও দুর্যোধনের রাজ দরবার। গিয়েছেন নারদ। দুর্যোধনের জয় হোক, যেহেতু আগমন, এসো নারদ বলো। বলে কৃষ্ণ তিনখানা মালা দিয়েছে, তোমার রাজ্যে উত্তমকে। সঙ্গে সঙ্গে দুর্যোধন বলছে, এই রাজ্যে আমার মতো উত্তম ব্যক্তি আর কি আছে? গলা বানিয়ে দিয়েছে, মালাটা গলায় পরিয়ে দিয়েছে। এইবারও বলো মধ্যমকে। বলে আমার রাজ দরবারে যদি মধ্যম হতে পারে, তাহলে আমার মামা শকুনি মধ্যম। দিয়ে দিয়েছে। অধম এমন সময় রাস্তা দিয়ে একটা মেথর হাঁটতে যাচ্ছে, তাকে ডেকে নিয়ে বলে, এই হলো রাজ্যের অধম। মালাটা পরিয়ে দিয়েছে। পরীক্ষা শেষ, চলেছেন নারদ কৃষ্ণের কাছে। দয়াময়, পরীক্ষা শেষ হয়ে গেছে। কি হয়েছে না, দুর্যোধন পড়েছে উত্তমের মালা, মধ্যমের মালা শকুনি মামার গলায়, আর একটা মেথরকে দিয়েছে অধমের মালা। এইবার তিনটি মালা ধর, তিনটি মালা নিয়ে যাবে কোথায়? বলে যাও যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠিরের কাছে প্রবেশ করেছে। জয় হোক যুধিষ্ঠিরের, জয় হোক। কত আগমন, আপনি এসেছেন। অহং ভাগ্য, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আসন, আসন গ্রহণ করুন। আপনি এসেছেন, আমি কৃতার্থ বোধ করছি। বলুন কে পাঠিয়েছে? বলে কৃষ্ণ পাঠিয়েছে। যুধিষ্ঠির বলছে, দয়াময় কৃষ্ণ আমাদের কথা মনে রেখেছে, সে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? বলে তিনখানা মালা নিয়ে পাঠিয়েছে। কেন? বলে বলো, তোমার রাজ্যে, তোমার এই রাজ্যে সব থেকে উত্তম ব্যক্তিকে। যুধিষ্ঠির বলছেন, উত্তম ব্যক্তি যদি বলতে হয়, তাহলে আমার চোখে এই জগতে একটাই উত্তম ব্যক্তি, সে হলো কৃষ্ণ। চলো কৃষ্ণ দয়াময়। বাহ, এইবার বলো যুধিষ্ঠির, তোমার রাজ্যে মধ্যম ব্যক্তিকে। বলে মধ্যম ব্যক্তি যদি বলতে হয়, আমার সামনে যে নারদ ঋষি বসে আছেন, আপনি মধ্যম। বলে কেন? বলে যে সংসার ধর্ম সকল কিছু ত্যাগ করে জীবের উদ্ধারণের জন্য কৃষ্ণ কৃষ্ণ বলল, তার মতো মধ্যম আর কে হতে পারে? এইবার বলো, এইবার বলো যুধিষ্ঠির, এই জগতের অধমকে। যেই না বলা, এই জগতের অধমকে। যুধিষ্ঠির মাথা নিচু করে ঝরঝর করে কাঁদতে কাঁদতে যুধিষ্ঠিরের নয়নের জলে বক্ষ ভেসে যায়। নারদ বলে, যুধিষ্ঠির শুধু কাঁদছো, কিছু বলছো না? বলে নারদ ঋষি, আপনি কি অধম, আপনি কি অন্ধ হলেন? বলে কেন? যে আপনার সামনে লোভী কামক যুধিষ্ঠির বসে আছে, তার মতো অধম এই জগতে কে বা হতে পারে? বলে কেন নিজে কদম বলছো? বলে কেন বলবো না? দেখো, যে ভগবানকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে কত সাধুগুরু বৈষ্ণব চেষ্টা করছে, কত ধ্যান ধারণা করছে, কিন্তু তার চরণ সান্নিধ্য লাভ করতে পারছে।
আর দেখো সেই কৃপাময় ভগবান সারা জীবন আমাদের কাছে আসলো, তার কাছে শুধু আমরা সোনার সিংহাসন চাইলাম, ভক্তি সম্পত্তি চাইতে পারলাম না। আমার মতো অল্পকে হতে পারে? যেই না এই কথা বলা, যেই না এই কথা বলা, নারদ ঋষি সঙ্গে সঙ্গে গলা থেকে ফুলের মালাটা নিয়ে যুধিষ্ঠিরের গলায় পরিয়ে দিয়ে বলছে, আমি আজ হতে বুঝলাম, আমি আজ হতে বুঝলাম ভগবান সকল ছেড়ে কেন তোমাদের চরণের দাস হয়েছিল। এই যে নত হওয়া, এই যে ছোট হওয়া, এর মতন বড় পৃথিবীতে আর কেউ হতে পারে, কেউ হতে পারে না। ছোট ভাবো, নিজেকেও নত ভাবো, অধম ভাবো। তাই আজ কংসের পিতা উগ্রসেন চুপ করে রয়েছেন, কোনো কথা বলছে না। কংস বলছে, শোনো বাবা, তোমার জায়গায় যদি অন্য কেউ বিষ্ণু নাম করতো, আমি তার জিহ্বা ছেদন করে দিতাম, কিন্তু তুমি আমার বাবা, আমি তোমার জিহ্বা ছেদন করতে পারবো, কিন্তু আমি ছেড়েও দেব না। কি করবে? আমার কারাগারে আমি তোমাকে বন্দী করে রাখবো। উগ্রসেন এই কথা শুনে হো করে হেসে উঠল, বলে, হাসছো কেন? তোমার কি বিশ্বাস হচ্ছে না? বলে, না রে কংস, কেন হাসছি কেন জানিস? বলে, ভগবানের দেখ কত কৃপা। দেখো উগ্রসেনের কত অপূর্ব যুক্তি। বলে, দেখ ভগবানের কত কৃপা। কেন? তোমাকে আমি জেলে পাঠাচ্ছি, কারাগারে পাঠাচ্ছি, তোমার কৃপা কেন? বলে, দেখ এই জগতে আমি রাজা হয়েছিলাম, কত রাজ্যে আমার মাথায় এই রাজ্যের দায়িত্ব ছিল, আমি প্রাণ ভুলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারিনি। আর আজকে তোর কত কৃপা, দেখ আমার ভগবানের কত কৃপা, তোর হাত থেকে আমার ওই জেলের মধ্যে, কারাগারের মধ্যে বসে আমি নির্জনে বসে আজ থেকে কৃষ্ণ কৃষ্ণ বলবো। আমি বিষয়ের চিন্তা আজ থেকে আমার মাথায় থাকবে না। আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল। কংস নিয়ে গেল, কারাগারে বন্দী করে দিল, আর কংস রাজা হয়ে বসল। এবার বলুন, কংস যদি দুরাচারী রাজা হয়, তাহলে সেই রাজ্যের কি অবস্থা হয়? সারা রাজ্যবাসী যখন জেনে গেছে আমাদের ধার্মিক রাজাকে কংস বন্দী করেছে, সবাই বলাবলি করতে লাগলো, আজ থেকে আমরা এই রাজ্যে কেউ থাকবো। মন্ত্রী ছুটে এলেন, হে কংস রাজা, সবাই আপনার প্রতি ক্ষিপ্ত কেন? আপনি আপনার পিতাকে বন্দী করেছেন। বলে, দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? না, আমার বোন দেবকী, তাকে আমি খুব ভালোবাসি, তবে নিজের নয়, কাকার মেয়ে, দেবক রাজার মেয়ে। তাই দেবকীর সঙ্গে যদি কোনো বিষ্ণু ভক্তের বিবাহ দিতে পারি, তাহলে আমাকে কেউ বিষ্ণু শত্রু বলে মনে করবে না। তাই যাও, সারা রাজ্যে প্রচার করে দাও, আমি আমার বোন দেবকীর সঙ্গে, সুশ্রের পুত্র দেবকীর সঙ্গে বিবাহ আসলাম। ধুমধাম করে বিবাহ শুরু হলো, লক্ষ লক্ষ প্রদীপ জ্বললো, কত আনন্দ, কত ব্যান্ড পার্টি, কত খাওয়া দাওয়া। ওই দেখো, বলে কি আনন্দ মধুপুরে কংস রাজভবনে, আনন্দ মধুপুরে কংস রাজভবনে, কি আনন্দ মধুপুরে, কি আনন্দ, কি আনন্দ মধুপুরে
কংস বেশি কিছু দিতে পারে নাই। বোনের বিয়েতে কি দিয়েছে যৌতুক? 400টা হাতি দিয়েছে, 400টা কম করে হাতি দিয়েছে। আর দিয়েছে 1800, আর ঘোড়া দিয়েছে 10,000। আর মেয়ের দেখভাল করবার জন্য দাসী দিয়েছে 200। তো ছেঁড়া কাপড় পরো নয়, স্বর্ণ অলঙ্কার পরো দাসী। আরো কত মণিমুক্ত, ওই দেখো বলি মণি মুক্ত প্রবলাতি পরশ পাথর, দেখি বসুদেবের আগেকার দিনে একটা নিয়ম ছিল। কি নিয়ম? না, বোন যদি শ্বশুর বাড়িতে যায় তার নিজের দাদা বা ভাইটাকে রাখতে যাবে। তাই কংস রাজা নিজে নিজে রথ চালিয়ে চলেছেন, সোনার রথ। কংস রাজা চালিয়ে যাচ্ছেন, সবাই দেখছেন। ওই দেখো আমাদের কংস রাজা রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন, সবাই দেখছেন। ওই দেখো বলি ঘর ঘর করিয়া রথ খাইয়া চলিলা, ঘর ঘর করিয়া রথ খত খত, কালে দৈব বাণী শুনিতে পাইল, ওই দেখো হঠাৎ দৈব বাণী হলো, হঠাৎ দৈব বাণী হলো, হঠাৎ দৈব বাণী হলো, হঠাৎ দৈব বাণী হলো, কংস তাহা শুনতে পাইল, হঠাৎ দৈব বাণী, কংস তাহা শুনতে পেল, হঠাৎ দৈব বাণী হলো, হঠাৎ দৈব বাণী হলো। হে বুড়ো কংস, তুমি যাকে এগিয়ে নিয়ে আসছো, জানো তার গর্ভের সন্তান তোমায় কি করবে? তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া এই নগরে করেছ ভোগ, তুমি যাহাকে লইয়া আনন্দে মাতিছ নগরে করিছ ভব, তার অষ্টম গর্ভে সন্তান আসিয়া অংশ বধিবে তোমার, তার অষ্টম গর্ভের সন্তান আসিয়া বধিবে তোমার জীব, অংশ তোমার ধ্বংস হবে, ধ্বংস তোমার ধ্বংস হবে, তোমার অহংকার চূর্ণ হবে, ধ্বংস তোমার ধ্বংস হবে, অহংকার তোমার চূর্ণ হবে, ধ্বংস তোমার ধ্বংস হবে। এইবার যেই না বলেছে মূঢ় কংস, তুমি যাকে নিয়ে গিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভ সন্তান তোমাকে হত্যা করবে। মুহূর্তের মধ্যে স্তব হয়ে গেল সবার যাত্রা। হায় হায়, ফল কংস না জানে কি করে। তাড়াতাড়ি ওই ঘোড়ার পিঠ থেকে নেবে ওই ছোট্ট মেয়েটার চুলির মুঠো ধরে টানতে টানতে নিয়ে আসলো। তবে রে পাপিষ্ঠা, তোকে এত আদর করে নিয়ে যাচ্ছি, আর তোর অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে, এখনই শেষ করে দেবো। মুহূর্তের মধ্যে ঝকঝক করে উঠলো তরোয়ার। বিপদে ভেঙে পড়তে না, যতক্ষণ বল আছে, যতক্ষণ বুদ্ধি আছে, বিপদের সম্মুখে গিয়ে যেতে হয়। ও বাবা, ও মা, বসুদেব বুদ্ধিমান ব্যক্তি তাড়াতাড়ি ঘোড়ার রথ থেকে নেমে, মুখে হাসি আসছে না, তবু হাসি টেনে টেনে বলছে, দাদা এমন শুভ দিনে, এমন শুভক্ষণে ওই ছোট্ট মেয়েটাকে এমন করে কেন মারছো তুমি? কংস বলছে, একবার তুমি দেখো নাই, শোনো নাই নিয়তি কি বলেছে? ওর অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে। বলে, বাবা এই জগতে ভগবান যার কপালে মৃত্যু লিখে দিয়েছে তার মৃত্যু হবেই হবে, তাকে কেউ মৃত্যুর থাবা থেকে বাঁচাতে পারবে না, কেউ পারবে না। পারবে বাবা বাঁচাতে? আলেকজান্ডারের কথা আমরা জানি না? বিশ্বজয়ী আলেকজান্ডার আর কিছুদিন থাকলে সারা বিশ্বের সে মালিক হয়ে যেত, রাজা হয়ে যেত। সেই আলেকজান্ডার যখন তার মৃত্যু হয়, মৃত্যু শয্যায় শুয়ে তিনখানা মনোবাসনা বলেছিল তার সৈনিককে, সৈন্য প্রধানকে। কি কথা বলে? আমি যখন মারা যাব
তখন আমার যে খাটিয়ায় করে আমার এই সব দেহটা নিয়ে যাবে, কারা বহন করবে? বলে একমাত্র চিকিৎসকরা বহন করবে। আর বলে আমি যখন মারা যাব, আমার জমিতে যত অর্জন করা টাকা পয়সা সোনা দানা সকল কিছু রাস্তায় ছড়িয়ে দেবে। কেন না, আমার নিথর দেহটা ওই সোনা দানার উপর দিয়ে হাঁটতে হাঁটতে, আমার নিথর দেহটা হাঁটতে হাঁটতে চিকিৎসকরা নিয়ে যাবে। আর দ্বিতীয়, যে আমি যখন মারা যাব তখন আমার দুটি হাত এমন ভাবে পাতারে। এই কথা শুনে সেনাপতি চমকে উঠেছে। হে মহারাজ, আপনার এই অলৌকিক তিনটি প্রশ্নের ব্যাপারটা কি বলুন তো? তখন আলেকজান্ডার বলেছিল, আমি তো আজ না হয় কাল মারা যাবই, কিন্তু পৃথিবীর মানুষকে আমি তিনখানা শিক্ষা দিতে চাই। কি শিক্ষা? যে তোমরা যে যদি মনে করো যে হাজার কোটি কোটি টাকা আছে বলে আমার মৃত্যুর হাত থেকে আমি বেঁচে যাব, তুমি জেনে রেখো ভগবান যেদিন তোমাকে ডাকবে, হাজার চিকিৎসক গুলে খাওয়ালেও তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। তোমাকে যেতে হবেই হবে। আমি আলেকজান্ডার, আমার কি ছিল না? কত কত ডাক্তার কবিরাজ আমার চরণ ধরা মাথায় থেকে চিকিৎসা করেছে, কিন্তু আমাকে বাঁচাতে পারে না। দ্বিতীয় ইচ্ছা বলছে আমার সোনা দানা রাস্তায় ছড়িয়ে দিতে বলেছি। কেন জানো? যে সোনা দানা, যে টাকা পয়সা রোজগার করবার জন্য আমার সারাটা জীবন আমি বিলিয়ে দিয়েছি, কিন্তু দেখো যেদিন আমার দেহটা সকল কিছু ছেড়ে তার চরণে যাচ্ছে, একটা সোনা দানাও আমি সঙ্গে নিতে পারলাম না। কিন্তু আমি যদি ঈশ্বর ভজন করতে পারতাম, অন্তত তার নামটা আমি সঙ্গে নিয়ে যেতে পারতাম। আর দ্বিতীয়, পৃথিবীর মানুষকে দেখাতে চাই যে দেখো আমি যখন এসেছিলাম খালি হাতে পৃথিবীতে এসেছিলাম, আমি রাজা হয়েছিলাম আলেকজান্ডার, কিন্তু ভগবান যখন ডাক দিয়েছে পৃথিবীর সকল বস্তু পৃথিবীতে রেখে আমার আবার খালি হাতেই তার কাছে ফিরতে হচ্ছে। তাই আমি আলেকজান্ডার, আমি পৃথিবীকে দেখাতে চাই যে মানুষ, তোমরা শুধু খালি খালি অর্থের পিছনে ছোটো না, একটু ঈশ্বর ভজন করো, একটু তাকে ডাকো। তাই শোনো দাদা, বসুদেব বলছে তুমি মিছে মিছে রাগ করো না। ভগবান যদি কপালে মৃত্যু লিখে থাকে তার হবেই হবে, তা কি করবো? কিন্তু কংস তো কোনো কথা শুনবার না, আমি মার বই দেব। বলছে শোনো দাদা, আমি কথা দিলাম ওর গর্ভে যে সন্তানগুলো হবে, ওই সন্তানের মধ্যে যেগুলোর মধ্যে তোমার ভয় আছে ওইগুলো আমি তোমার হাতে তুলে দেবো, আর অভয়গুলো তুমি আমার হাতে তুলে দেবে। মহাজন বলছেন বসুদেব, তুমি হবে কিনা কৃষ্ণের পিতা, তোমার মুখে মিথ্যে কথা বলা মানানো। বলে কেন? বলে মিথ্যে কথা বললেন, দিয়েছিলে অভয়গুলো দিয়ে দিয়েছিলে, ভয়টাকে বৃন্দাবনে রেখে এসেছে, মিথ্যে কথা বলা হলো। বসুদেব বলছে আমি মিথ্যা কথা বলে নাই, আমি বলেছিলাম অভয়গুলো তোমার হাতে তুলে দেবো আর ভয়টাকে আমি বৃন্দাবনে রেখে আসবো। কিন্তু কংসের তখন এত মাথা গরম, কংস ওই অভয়টাকে শুনতে পায় না। আর তাছাড়াও শাস্ত্রে 5 জায়গায় বলেছে আমরা মিথ্যে কথা বলতে পারি। শাস্ত্রে 5 জায়গায় শ্রীমদ্ ভাগবত বলছে আমরা মিথ্যে কথা বলতে পারি। কোথায় বা? কোথায় মিথ্যে কথা বলতে পারবো? কে বললো? না, যেদিন বলি মহারাজ অশ্বমেধ যজ্ঞ করছে, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে, বামন অবতার ছোট্ট রূপে এলেন। আমরা সবাই জানি বলির কাছে এসে প্রণাম, যেই না এসেছেন বলি মহারাজ গিয়ে প্রণাম করেছেন, অহং ঠাকুর আসুন, আপনি এসেছেন, আমার যজ্ঞ সম্পূর্ণ হবে, বলুন কি চাই? ধন, ঐশ্বর্য, ভূমি, কন্যা, কি দান চাই? তখন বামন অবতার বলেছিল, বলি তুমি যে বলছো দেবে, পরে না করবে না তো? বলে আমার প্রাণ থাকতে আমি না করবো না, বলো তোমার কি দান চাই? বলে তাহলে দিতেই যখন হয়, ত্রিপাদ ভূমি রাখতে পারি তেমন জায়গা দান করো, 3টি পা। বলি মহারাজ বলছে আমি ত্রিলোকের না, আর তুমি আমার কাছে ত্রিলোক আরো বেশি কিছু চাও। বামন অবতার বলছে, বলি তুমি জানো না আমার পায়ের মাপ কেমন, এলো ফোল্ডিং ছাতার মতো, ভুললে পরেই পাচান করে বড় হয়ে যায়।
একবার দিয়েই দেখো কেমন ভাবে তোমাকে নিঃস্ব করিয়ে দিই। এইবার যেই না বলি মহারাজ যেই না কমণ্ডল থেকে জল তুলে দিতে যাবে, হঠাৎ শুক্রাচার্য চেরিয়ে উঠল, বলি দিও না, বলে কেন সর্বনাশ হয়ে যাবে, তোমাকে নিঃস্ব করাতে এসেছি। আমার যে মিথ্যা কথা বলা হয়ে যাবে, সেই দিন বলেছিল শুক্রাচার্য, না, মিথ্যা কথা 5 জায়গায় বলা যায়। কোন কোন ক্ষেত্রে বলা যায় শুক্রাচার্য বলছে, বলি কি, যে বিবাহ ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়, দোষ হয়। নিজের স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা যায়, দোষ হয়। বাড়ির বউর কাছে মিথ্যা কথা বললে কোনো দোষ হবে না। যত খুশি মিথ্যা কথা বললেন দোষ হবে, যত খুশি। বাড়ির বউর কাছে মিথ্যা কথা বললে কোনো দোষ হয় না। কেন না, যুধিষ্ঠিরের অভিশাপ ছিল যে মেয়েদের পেটে কোনোদিন সত্য কথা গোপন থাকবে না। আর কোথায় বলে বিবাহ ক্ষেত্রে মিথ্যা কথা বলে দোষ হয়। কেমন মা, পাত্র দেখতে গেছে, পাত্রের বাবা পাত্রী বসেছে, তা পাত্রের বাবা জিজ্ঞাসা করছে যে মা তোমার বয়স কত, তা পাত্রীর বাবা উঠে বলছে 19 বছর। তা কোনো মতে বিয়ে হয় নাই, সবাই চলে গেছে। আবার 5 বছর পরে সেই সম্বন্ধ আবার ঘুরে এসেছে, আবার মেয়ে বসেছে। আবার পাত্রের বাবা জিজ্ঞাসা করেছে মা তোমার বয়স কত, পাত্রীর বাবা উঠে বলে 19। বলে কি সর্বনাশ, 5 বছর আগে এসেছিলাম তখনও 19, এখনো 19। মেয়ের বাবা বলছে ভদ্রলোকের এক কথা কোনোদিন নচ্চর হয় না। 5 বছর আগে এসেছিল তখনও 19, এখনো 19, 5 বছর পরে আসলো 19। তাই বিবাহ ক্ষেত্রে মিথ্যা কথা বললে কোনো দোষ হয় না, কোনো দোষ হবে না, কিন্তু একটা লিমিট রাখতে হবে। এমন মিথ্যা কথা বললাম যাতে লাস্টে মার খেতে হয়, এমন মিথ্যা কথা বললে হবে। কেমন না, ছেলের মেয়ে দেখতে আসবে ছেলে, তা ছেলের বাবা বলছে এই খোকা অনেক কষ্ট করে সম্বন্ধটাকে রাজি করেছে, চ্যাটার্জি বাড়ির মেয়ে, বিরাট ঐশ্বর্য, তুই এক কাজ করিস, কি করবো বাবা, যে মেয়ের বাবা যা বলবে তুই বেশি বেশি করে বলবো। ও বা বেশি বেশি করে বলতে বলেছে। তা ছেলে যে চেয়ারে বসেছে, মেয়ের বাবা জিজ্ঞাসা করছে বাবা তোমার পড়াশোনা কত দূর, তা ছেলে 8 পর্যন্ত পড়াশোনা করেছে। আচ্ছা, তা ছেলে বাবা বলেছে বেশি বেশি করে বলতে, তা ছেলে বলছে এমএ তা অনার্স বলে দিয়েছে। এইবার মেয়ের বাবা জিজ্ঞাসা করছে বাবা তোমার হাইট কত, লম্বা হাইট কত, ছেলের হাইট 5 ফুটেই ঢুকবে, কিন্তু শরীরটা ফুরিয়ে বলছে 6 ফুট 2 ইঞ্চি। বাড়ি বাড়ি বলতে বলেছে, বাড়ি বাড়ি বলতে হবে। এইবার ছেলের কি হয়েছে, কাশি লেগেছে, করে কেসে উঠেছে। মেয়ের বাবা বলছে বাবা তোমার কি ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, বলেন না ওই ছোটখাটো রোগ আমার ছোটখাটো রোগ ক্যান্সার। আর যেই বলেছে যুদ্ধ মেরে তো বিদায় করে দিয়েছে। তাই অতিরিক্ত মিথ্যা কথা বললে হবে, একটা মাপ থাকতে হবে। তাই বলছে বেশ। এইবার কোথায় মিথ্যা কথা বলা যায়, বলে ব্যবসা ক্ষেত্রে। আপনারা দেখবেন বেলা 11টা বেজে গেছে, বাজারে যাবে, যে সবজি বলে বাবু 10 টাকা দিয়ে কিনেছিলাম কেজিতে, আপনাকে 5 টাকায় দিয়ে দেবো। এই দাড়ি পাল্লা ছুঁয়ে বলছি, একদম ফার্স্ট ক্লাস মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। চপের দোকানে যাবেন, যত ঠান্ডা চপ হোক না কেন আপনাকে বলবেই গরম চপ। বাসের ভিতরে যত ভিড় থাকুক কন্ট্রাক্টর বলবে পিছনে ফাঁকা, এটা বলবেই, এটা ব্যবসা ক্ষেত্রে হবে। একটা ছেলে ব্যবসা করে, তার নাম গোপাল। তা বাবু গেছে তার কাছে খাট কিনবে, বলে গোপাল একটা ভালো দেখে খাট দে তো। হ্যাঁ বাবু, যা খাট দেবো না, একবার দুর্দান্ত কাঠ। কি কাঠ বলে, আমি ছুঁয়ে কথা দিচ্ছি, শাল কাঠ। বাড়িতে নিয়ে গিয়েছে, যেই 2-4 জন বসেছে তবাস করে ভেঙে পড়েছে। বাবু ছুটতে ছুটতে কি বলে, তুই মিথ্যা কথা বললি কেন? বলে কই মিথ্যা কথা বলেছি, তুই যে ছুঁয়ে বললি শাল কাঠ। বলে হ্যাঁ, আমি যে পায়াটা ছুঁয়েছিলাম ওইটা শাল, আর বাকি সব ধুলো শিরিষ কাটে। এটাকে বলা হয় ব্যবসা ক্ষেত্রে মিথ্যা কথা। দ্বিতীয় কি বললেন,
হাসি মজা ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়। আর চতুর্থ, যাহাই মঙ্গল তাহাই সত্য। কেমন? মায়ের কাছে টাকা আছে কিন্তু ছেলে জেদ ধরেছে দুপুর বেলায়, মা 5 টাকা দাও আমি আইসক্রিম খাবো। মা বলছে আমার কাছে টাকা নাই। মিথ্যা বললে অপরাধ হবে, কিন্তু এখানে অপরাধ হবে না কেন? না, মা জানে এই দুপুর রোদ্রে যদি ছেলেটা ঠান্ডা আইসক্রিম খায় ছেলেটা ঠান্ডা লাগতে পারে। তাই যাহাই মঙ্গল তাহাই সত্য। তাই 5 জায়গায় মিথ্যা কথা বলা যায়। তুমি না করে দাও, বলো আমি দেব না। তুমি জানো না তোমার দরবারে কে এসেছে? বলে কে? বলে তোমার ঠকানোর জন্য তোমার দরবারে ওই ত্রিলোকের ভগবান আজকে আঁচল পেতে চলে এসেছে। যেই না এই কথা বলা, বলি বলছে গুরুদেব, গুরুদেব আগে ভাবছিলাম আমি দেব কি দেব না, কিন্তু এখন আমি ভাবছি আমি দেবই দেব। কেন দেবেই দেবে? কেন? বলে আমি দেবই দেব। আর আমি জগৎকে দেখাবো, দেখো জগৎ, যে যে যার কাছে জগতের সকল মানুষ আঁচল পেতে ভিক্ষা চায়, সেই ভগবান আজকে বলির কাছে ভিক্ষা চাইতে এসেছে। আমি ভিক্ষা দেবো আর জগৎবাসীকে বলবো, দেখো জগতের জীব, ভগবান এসে আমার কাছে ভিক্ষা চাইতে। ভগবান এসে, আহা। তাই শোনো, বসুদেব বলছেন 5 জায়গায় মিথ্যা কথা বললে দোষ হয় না। এইবার বসুদেবের যেই না এই কথা শুনেছে, সঙ্গে সঙ্গে কংস বললেন, বাহ, আমি কথা দিলাম তোমাদের 2 জনকে আমি প্রাণে হত্যা করবো না, কিন্তু আজ থেকে তোমরা 2 জন আমার কারাগারে বন্দী হয়ে থাকবে। ওমা, মহাজন বলছেন কি কথা? মহাজন বলছেন যে বসুদেব দেবকী যেমন ওই কংসের কারাগারে থেকে ভগবানকে কেঁদে কেঁদে পেয়েছে, আমরাও যদি সংসারূপ কারাগারে থেকে ভগবানকে কেঁদে ডাকতে পারি, তাহলে আমরাও ভগবানকে একদিন পাবোই পাবো। তাই বসুদেব আর দেবকী কংসের কারাগারে আর কাঁদে, আর বলে, দয়াময়, আর যে সহ্য করতে পারছি না, এসো দয়াময় এসো, আর সহিতে না পারি, ওগো হব ভয় হারি, কৃপা করে এসো এ ধরা, আহা কৃপা করে এসো এ ধরা, কৃপা করে সহিতে না পারে ভব ভয় হারি, কৃপা করে এসো সে ধরা, তুমি কৃপা করে এসো সে ধরা। মায়ারো কারাগারে হাহাকারি করে দেখেছি যে কতবার তব নাম ধরে, মায়ারো হাহাকার করে দেখেছি যে কতবার তব নাম ধরে, তুমি যে ভগবান রাগ ভক্তের মা, কৃপা করে এসো এ ধরা, কৃপা করে এসো এ ধরা, কৃষ্ণ করুণা করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথ জগৎ পথে কেশব বিকান্ত রাধাকান্ত রাধাকান্ত
তুমি অমন করে কেঁদো না। আমি কথা দিয়েছি অষ্টম গর্ভে সন্তান হয়ে যাব, প্রথম তো যেতে পারবো না, তারা তো মৃত্যুবরণ করবে। ওমা, এই দেবকীর 6 পুত্রের মৃত্যু হলো কেন? না, এরা ছিল মরীচি ঋষির পুত্র। 6 পুত্র যখন বনের মধ্যে খেলা করছিল, তখন তাদের পিতামহ ব্রহ্মা তার নিজের কন্যাকে আলিঙ্গন করছে। এটা থেকে উপহাস করে হেসেছে। তাই ব্রহ্মা অভিসম্পদ করেছিল, যা আমি অভিসম্পদ করছি যে তোরা যেমন অসুরের মতন হাসলি, অসুর করে তোদের জন্ম হবেই হবে। তারা চরণ ধরে ক্ষমা ভিক্ষা চাইলেন, বলে তা আসার নয়, তবে কবে না আগামী জন্মে, যেদিন তোমাদের নিজ পিতা নিজের হাতে দেব দিবে, সেই দিনই তোমাদের অপরাধ খণ্ডন হয়ে যাবে। তাই কথা ছিল নিজের পিতার হাতে যদি মৃত্যু হয়, কিন্তু কে জন্মগ্রহণ করলেন? কালনিমির ঘরে, কিন্তু কালনিমি মারা গেছে, কি হবে? তাই কালনিমিকেই কংস করে জন্মগ্রহণ করালেন। আর কংসের হাতে যদি 6 পুত্র মারা যায়, পাপ থেকে নাশ হয়ে তারা আবার সবাই কি হবে না মরীচি ঋষির পুত্র হয়ে যাবে। তাই পাপ থেকে নাশ হওয়ার জন্য ওই প্রথম পুত্র জন্মগ্রহণ করলেন। ওই দেখো কি অপূর্ব দেখতে, বলে 10 মাস 10 দিন হইল পুরন, 10 দিন 10 মাস হইল পুরন, 10 মাস 10 দিন হইল পুরন, 10 মাস 10 দিন হইল পুরন, কালে কীর্তিমান করিল জনম, কালে কীর্তিমান করিল জনম, গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, হাসিব রাম মুকুনি, চাঁদ নেমে এলো, হাসিব রাম মুকুনি, গগনের চাঁদ নেমে এলো, আমার দয়ার ধরে না গো, আমার দয়ার ধরে না গো, বসুদেবের মন প্রাণে আমার দয়ার ধরে না গো, বসুদেবের মনে প্রাণে আমার দয়ার ধরে না গো, দেবকীর মন প্রাণে আমার দয়ার ধরে না গো, দেবকীর মনে নিতাই গৌর হরি হরি বলে আমার দয়ার ধরে না গো, হরি 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 বলে আমার দয়ার হরি 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 বলে আমার দয়ার ধরে না গো, হরি হরি বলে আমার দয়ার ধরে না গো, আমার দয়ার ধরে না গো, আমার দয়ার ধরে না গো। ভারী সুন্দর ছেলে জন্মগ্রহণ করেছে। কিন্তু মা কি কথা ছিল যে সন্তান জন্মগ্রহণ করবে আগে তার কংসের কাছে নিয়ে যেতে হবে। তাই বসুদেব হাঁটতে হাঁটতে নিয়ে চলেছেন। যেতে যেতে যেই না কংসের কোলে ওই ছোট্ট ছেলেটাকে দিয়েছে, ছোট্ট ছেলেটার বদনের দিকে তাকিয়ে কংস চমকে বলছে, গো বসুদেব, তুমি কি পাগল হলে? এত সুন্দর ফুটফুটে ফাটনি আমার, আমি কি তাকে মারতে পারি? তুমি কি পাগল হলে? আহা, বোনের মুখটা একদম কেড়ে নিয়ে বসিয়ে দিয়েছে। তুমি নিয়ে যাও, আজ আর মারবো না, অন্য কোনোদিন আমি একে আর মারবো না, তুমি নিয়ে চলে যাও। বসুদেব তখন হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে মনে মনে চিন্তা করছেন, কংস কেন দয়া করল? কেন না, শাস্ত্র বলছে, মহাজন বলছেন, না খেয়ে থাকবে কিন্তু অসল লোকের কাছে কোনোদিন হাত পাতবে না। আজকে 100 টাকা দিলে কালকে 1000 টাকা আদায় করে নেবে। এই না খেয়ে থাকবে কিন্তু অসল লোকের কাছে কোনোদিন তুমি হাত পাতবে না। তা বেশ, যখন নিয়ে যাচ্ছে, আর এদিকে নারদ ঋষি বিনা বাজাতে বাজাতে আজকে কংসের রাজ্যে আসিয়ে যাচ্ছে। ওগো বলো বলো যন্ত্র, ওই রাধা নাম মন্ত্র, ওই রাধা নাম ছাড়া জীবের গতি নাহিয়া। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া গতি নাহিয়া। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া গতি নাহিয়া। আহা বলো বলো বিনে রাধা রাধা নাম বিনে, বলো বলো
ভগবান খানা গতি নাই। যেই না নারদ ঋষিকে দেখেছেন সঙ্গে সঙ্গে কংস প্রণাম করে বলছেন, নারদ ঋষি আপনি তো মঙ্গলের জন্য এসেছেন। বলে হ্যাঁ। বলে তোমার মতো পাগল লোক তো আমি দুটো দেখি নাই। বলে কেন ছেড়ে দিলে? বলে কি করবে? বলে আমাদের অষ্টম সন্তান মারবে, প্রথমকে কেন আমি হত্যা করব? বলে তুমি এটা জানো যে দেবতারা যদি উল্টো গুণে থাকে তাহলে 8 নম্বরটা তো 1 নম্বর হয়ে যাবে, এই তুমি দূরদর্শী। হায় 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 নারায়ণ নারায়ণ বলে এক ফোঁটা মুখের ভিতর দিলেই কাজ শুরু হয়ে যাবে। তাই যেই না এই কথা শোনা কংস ছুটতে ছুটতে গিয়ে ওই ছোট্ট ছেলেটাকে কেড়ে নিয়ে আছাড় মেরে মেরে দিয়েছে। জন্মায় মেরে দেয়, জন্মায় মেরে দেয়, জন্মায় মেরে দেয়। এইবার আসবে কি? এইবার আসবে দাদা বলরাম। ভগবান যোগমায়াকে বললেন, যোগমায়া মা দাদা বলরামকে ওই দেবকী গর্ভে থেকে রোহিণী গর্ভে পাঠিয়ে দাও। আকর্ষণ করে নিয়ে গেল, তাই তার নাম হলো শঙ্কর্ষণ বলরাম। আর এক নাম হচ্ছে বলাই। কেন বলাই? বলাই বলাই যিনি নাম বলাই তিনি হলেন গুরু দত্ত। এই জগতে গুরু ছাড়া এক পাও তুমি চলতে পারবে না, তাই না? রামকৃষ্ণদেব একদিন বিবেকানন্দ রামকৃষ্ণকে বলেছিল, ঠাকুর গুরু কেন ধারণ করতে হবে? তখন রামকৃষ্ণ বলেছিল, রে বিলে ওই দেখ গঙ্গা থেকে স্টিমার যাচ্ছে, বলতো ওইটা চন্দননগর যেতে কত সময় লাগবে? বলে 1 ঘন্টা লাগবে। বলে বেশ, এইবার বল ওর পিছনে যে ডিঙি নৌকাটা যাচ্ছে ওইটা যেতে কত সময় লাগবে? বলে 5 ঘন্টা লাগবে। বলে বেশ, এইবার বল ওই স্টিমারের পিছনে যদি ডিঙি নৌকা বেঁধে দেওয়া যায় কত সময় লাগবে? বলে ঠাকুর এই জন্য লোকে তোমাকে পাগল বলে। তুমি জানো না স্টিমারের পিছনে ডিঙি নৌকা বেঁধে দিলে তারা হাল বাবা পাল বাবা লাগে না, স্টিমারের গতিতেই চলে যায়, জানো না? বলে ওটা তো আমি বুঝি, কিন্তু তুই তো বুঝিস না। বলে কেন? স্টিমারের পিছনে যেমন ডিঙি নৌকা বেঁধে দিলে তার হাল বাবা পাল বাবা লাগে না, স্টিমারের গতিতেই চলে যায়, ঠিক তদ্রূপ আমাদের হৃদয়রূপ এই ডিঙি নৌকাটাকে যদি গুরুরূপ স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া যায়, শেষের দিনে ভজন সাধন যতটুকুই কম করো না কেন, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, হানিতাই প্রাণ নিতাই বলে, নিতাই গৌর হরি বল বলে ভগবানের চরণে তোমাকে নিয়ে যাবেই যাবে, যাবেই যাবে গুরু। তাই গুরু ভজন করো। তাই যেই না বলরাম জন্মগ্রহণ করলেন, এইবার কে আসবে মা? অষ্টম সন্তান। কংসের কারাগার আজকে আলোয় আলোকিত। কি অপূর্ব, কি রূপের ছটা মা দেবকী। কংস মনে মনে চিন্তা করছে, এইবার তো আমার শত্রুটা আসছে, তাহলে একে মেরে দেবো। একে মরলে ওটাও মরে, এটাও মরে, শত্রু বিনাশ হয়ে যায়। কংস মনে মনে চিন্তা করছে, না না তাই কি হয়? একেতে মহিলা, তাতে পূর্ণ গর্ভা, মানলে পরে তো আমার নরকেও ঠাই হবে না। এখন মারবো না, আমি জন্ম হওয়ার পরে মারবো। ও মা, এই বলে কিছু লোক আজকে কংসের কারাগারে সে আনন্দ নৃত্য করছে। কারো 4টে মাথা, কারো 5টা মাথা, কারো 6টা মাথা। 4টে মাথা কার? ব্রহ্মা। বলে কেন আনন্দ করছে? বলে আকাশে মেঘ বলে কার আনন্দ হয়? বলে চাষির মনে আনন্দ হয়। বলে চাষিটাকে বলে ব্রহ্মা। কৃষ্ণ মেঘের আনন্দ থেকে বড় আনন্দ, আহা আমার প্রভু আসবে। আর কার আনন্দ হয়? বলে না, ময়ূর পেখম মেলে নাচে আকাশে মেঘের উদয় দেখবে। তা ময়ূরটাকে বলে শিব নিত্য বিনোদিনী। বলে এইবার আর কার আনন্দ হয়? বলে চাতক পাখির আনন্দ হয়। বলে চাতকটাকে বলে সাধুগুরু বৈষ্ণব। আমার ভগবানের আনন্দ উদয়ের মেঘ থেকে সবাই আনন্দে আজকে নৃত্য করছে। তাই দেখছেন, ওই দেখো গোলক ছাড়িয়া হরি আইলা মথুরাতে, গোলক ছাড়িয়া হরি গোলক ছাড়িয়া হরি আইলা মথুরাতে। ওই দেখো জননী জন্ম দিল অষ্টম গর্ভেতে, জননী জন্ম দিল অষ্টম গর্ভেতে। আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ। জীবের তরিতে কারণ, আইলেন প্রভু নারায়ণ,
হরি হরি বলে হরি হরি করে হরি 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 বলে সবাই হরি হরি করে হরি 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 বলে সবাই হরি হরি করে হরি 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 বলে সবাই হরি সবাই হরি ধরি করে অন্তরের ধরি না গো। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন, তিনি একমাত্র এই জগতের ভগবান। আর সব নৃত্য যারে জয়ীছে না চায় সে দইছে করে নৃত্য। একমাত্র কৃষ্ণই ভগবান। কিন্তু মা আজকে আমাদের সমাজে, এই যে হিন্দু সমাজে দেখো কত ভগবানে ভগবানে মারধর হচ্ছে। কেউ যদি 10টা শিষ্য করতে পারে, সেই 10টা শিষ্য তার গুরুকে ভগবান বানিয়ে দিচ্ছে। সমাজবাণী বলছে আমাদের গুরুদেব ভগবান, পাটবাড়ি বলছে আমার গুরু ভগবান, ইসকন বলছে আমার গুরু ভগবান, সবাই ভগবান। কিন্তু এটা কি? এটা হলো অবিদ্যা। না বুঝে আমরা ভগবান বলি, এটা হলো অবিদ্যা। অবিদ্যাটা কেমন? বলে রাজা মন্ত্রীর কাছে বলেছে, মন্ত্রী তুমি বলতে পারো অবিদ্যা কাকে বলে? বলে হ্যাঁ বলতে পারি, আপনাকে আমি 2 দিনের ভিতরে প্রমাণ দিয়ে দেবো অবিদ্যা কাকে বলে। তোমা কি করেছে? মন্ত্রী 2 কেজি সোনা স্বর্ণকারের দোকানে নিয়ে গিয়েছে। 2 কেজি সোনা স্বর্ণকারের দোকানে নিয়ে গিয়ে বলে আমাকে দুটো 10 ফুট ওজনের 10 ফুট হাইটের আমাকে জুতো তৈরি করে দেবে। এত বড় বড় জুতো তৈরি করে দিয়েছে। তৈরি করে দিয়ে মন্ত্রী করেছে, একটা জুতো নিজের বাড়িতে রেখে দিয়েছে, আর একটা জুতো 10 নম্বর জুতো কোথায় রেখেছে? রাজার মন্দিরের ধাপে রেখে চলে গেছে। এইবার ভোর হতো না হতেই হইচই পড়ে গেছে। রাজার বাড়িতে ভগবান এসেছিল, ভগবান এসেছিল, সবাই দেখে যাও, লক্ষ লক্ষ ভক্ত। রাজা ছুটে গিয়েছে, জুতোটাকে একবার মাথায় ধরে একবার বুকে নেয়, কত আনন্দ রাজার মনে। আমার মন্দিরে ভগবান এসেছে। হাঁটতে হাঁটতে মন্দিরে চলে এসেছে। মহারাজ কি হয়েছে, এত ভিড় কেন? বলে আর বলো না মন্ত্রী, দেখো ভগবান এসেছিল আমাদের মন্দিরে, একটা জুতো রেখে গেছে আর একটা পরে চলে গেছে। মন্ত্রী সঙ্গে সঙ্গে হাতে তুলে নিয়ে বলছি এই জুতো? বলে হ্যাঁ। বলে কেন? মন্ত্রী বলছে তো আমার ঠাকুরটার জুতো, চোরে চুরি করে নিয়ে চলে গেছিল 20 বছর আগে, এখানে বোঝে একটা ফেলে দিয়ে চলে গেছে। এই কথা শুনে রাজা পাশ করে মাথা হাত দিয়ে বসে পড়েছে। দেখ, আমি ভগবানের জুতো ভেবে গায়ে বুকে ধরলাম, চুমু খেলাম, মাথায় ধরলাম, আর কিনা তোমার ঠাকুরদার জুতো। মন্ত্রী বলছে মহারাজ আপনি বলেছিলেন না অবিদ্যা কাকে বলে? এইটাই হলো অবিদ্যা, না জেনে বলা, না জেনে বোঝা। কিন্তু আমরা এই যে ভগবান সবাই সাজছে, কিন্তু একদিন সবার কিন্তু ওই লাঠি খেতে হবে। ভগবানের সাজা সাজ মিটিয়ে যাবে। কেমন কেমন না? এক কবিরাজের ছেলে মোটেই পড়াশুনো জানে না। দেখুন ডুপ্লিকেট ভগবান সাজলে তার কি প্রাপ্তি হয়। একটা কবিরাজের ছেলে মোটেই লেখাপড়া করে না। তা বাবা বলছে বেশ, তোর দ্বারা লেখাপড়া হলো না, চল আমার সঙ্গে কবিরাজি শিখবে। তা বাবার সঙ্গে কবিরাজি শিখতে যায়। তো একদিন বাবা বসে আছে, ছেলেও বসে আছে বারান্দায়। এমন সময় পাড়ার লোক ছুটে এসছে, কবিরাজ কবিরাজ কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, আমার বাবার প্রচন্ড পেটে ব্যথা, শিগগিরই চলুন। কবিরাজ ব্যাগটাকে নিয়ে আর ছেলেটাকে নিয়ে হাঁটতে হাঁটতে চলেছে। যেতে যেতে কবিরাজ কি করেছে না, গিয়ে সঙ্গে সঙ্গে ওই রুগীর নাড়িটা ধরেছে, হাত ধরে বলছে, ও সকালবেলা তুমি বুঝি পান্তা ভাত খেয়েছিলে না? কবিরাজ বলছে, ছেলে শুনছে কিন্তু, নাড়ি ধরে বলছে সকালবেলা তুমি পান্তা ভাত খেয়েছিলে? বলে হ্যাঁ খেয়েছিলাম। ও দুটো লঙ্কাও খেয়েছো? বলে হ্যাঁ খেয়েছি। বলে আপনি বুঝলেন কি করে? বলে নাড়ি ধরে বুঝতে পেরেছি। পুরো সর্বনাশ। এইবার ঔষধ দিয়ে কবিরাজ চলে যাচ্ছে, ছেলে পিছনে পিছনে বলছে, বাবা তুমি নাড়ি ধরে বুঝতে পারলে যে পান্তা খেয়েছিল, লঙ্কা খেয়েছিল? বলে পাঠা কোথাকার, এই জন্য তোমার পড়াশুনো হয়নি। বলে কি করে বুঝতে পারলে? বলে যখন ঘরে প্রবেশ করেছিলাম, খাটের তলায় উঁকি মেরে দেখলাম
যে খাটের তলায় একটা পান্তার থালা আছে, আবার তাতে দুখানা লঙ্কার বোটাও আছে। তখন বুঝলাম যে পান্তাও খেয়েছে, লঙ্কাও খেয়েছে দুটো। তাই নারী ধরে বলে দিয়েছে, এটাও বুঝিস না? ছেলে বলে, বাহ, বাবার কি বুদ্ধি। এইবার বাবা মরে গেছে, ছেলে হয়েছে কবিরাজ, বারান্দায় বসে আছে। আবার যথারীতি পাড়ার লোক ছুটে এসছে, কবিরাজ ঠাকুর বাঁচান বাঁচান, কি হয়েছে? বলে, আমার বাবার পেটের ব্যথা উঠেছে। সঙ্গে সঙ্গে গিয়েছে, বুদ্ধি মনে আছে কিন্তু কি করলে বলবে সেই উপস্থিত বুদ্ধি সব মাথায় আছে, মুখস্থ করে নিয়েছে। ছেলে হন্তদন্ত হয়ে যাচ্ছে, ছুটতে ছুটতে গিয়ে রোগীর নাড়ি ধরার আগে খাটের তলায় উঁকি মেরে দেখছে কি আছে। কি দেখলো? দেখলো দুখানা ছেঁড়া জুতো 20 বছর আগে রাখা আছে। এইবার ছেলে ওই নাড়িটা হাতে নিয়ে বলছো, তুমি একটু আগে ছেঁড়া জুতো খেয়েছিলে না? আর যেই না বলা গ্রামবাসীকে জুতো মেরে তাড়িয়ে দিয়েছে। এই জগতে যারা ডুপ্লিকেট ভগবান সাজে, তাদেরও একদিন অমন পাড়া প্রতিবেশী জুতো মারবে, তবে তাদের শিক্ষা হবে। সঠিক ভগবান ওরা নয়। সঠিক ভগবানকে জার্মানির প্রতিনিধি দল যখন ভারতবর্ষে আসলো, যে সঠিক ভগবানকে তাকে দেখবার জন্য, যখন ফিরে চলে যায়, সাংবাদিকরা মুখে মাইক্রোফোন ধরেছিল যে আপনারা যে এসেছিলেন, বলুন ভারতবর্ষের ভগবান বলে কাকে মানলেন? আচ্ছা, গিয়ে দেখলাম সাংবাদিকরা বলেছিল, সাংবাদিকদের বলেছিল প্রতিনিধি দল, যে ভারতবর্ষ সর্বত্র ঘুরে দেখলাম, সর্বত্র মন্দিরে কোনো দেব কোনো দেবী কোনো না কোনো কাজ করছে। কেউ অস্ত্র ধরে আছে, কেউ কাউকে বর দিচ্ছে, বিভিন্ন কাজের মধ্যে আছে, যুদ্ধের মধ্যে আছে, কিন্তু একজন ভগবান দেখলাম তার কোনো কাজও নেই, কোনো কিছু নেই। নিজের প্রেমিকা রাধারানীকে নিয়ে সে বাঁশি বাজাচ্ছে, আর নিজে যে বাঁশি বাজাচ্ছে সে নিজে কিছু করছে না, কিন্তু তার এই অঙ্গলিনী হ্যাঙ্গলিনে সকল দেশ পৃথিবী চলছে। তাহলে সেই ভগবান ছাড়া আর কি ভগবান হতে পারে? আর কি ভগবান হতে পারে? তাই ভগবান যদি বলতে হয়, একমাত্র কৃষ্ণই হলো ভগবান। তার চরণে তুমি আত্মসমর্পণ করো, কৃষ্ণই ভগবান। তাই আজ কি করেছো মা? যখন ওই বসুদেব দেবকী বসে আছে, এমন সময় শঙ্খচক্র নিয়ে এসেছে ভগবান। ভগবান এসেছেন, এসে বসে আছেন। তখন বসুদেব বলছেন যে, দয়াময়, তুমি আমাদের সন্তান রূপে আসবে বলে শঙ্খচক্র নিয়ে এলে কেন? বলে, আমি যখন জন্মগ্রহণ করব, আমার কিছু পরে তোমরা আমাকে নন্দলয়ে রেখে আসবে, নন্দলয়ে রেখে আসবে বাবাকে। তাই ও কি করেছে? বসুদেব সঙ্গে 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 হাউ হাউ করে কেঁদে উঠেছে, ভগবান তুমি যে বলছো তোমাকে আমি নিয়ে যাবো, কিন্তু আমাকে দেখেছো আমার সারা শরীরটা শিকলে বন্ধে, আমি তোমাকে কেমন করে নিয়ে যাব? ভগবান হাসতে হাসতে বলছেন, ওগো বসুদেব, এই সংসারে পাওয়ার আগে সবাই মায়া শিকলে বন্দি থাকে, আর আমাকে যে ভক্ত একবার পেয়ে যায়, এই সংসারে কোনো মায়ার বন্দি তার থাকে না। তাই যেই না ভগবান জন্মগ্রহণ করেছেন, মাথায় ধরেছেন, আর তারা মাত্র সকল বন্ধন থেকে তার মুক্তি হয়ে গেছে। এইবার যেই না বসুদেব পা বাড়াতে বাড়াতে যেই না বাইরে পা দিয়েছে রাজ্যের, অমনি দেখছে প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি। দেখো, ঝড়ো 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 বৃষ্টি পড়ে, ঝড়ো 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 বৃষ্টি পড়ে, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা। এক পা দুপা করতে করতে চলেছে, হঠাৎ গিয়ে দেখলেন উত্তাল তরঙ্গিনী যমুনা। চিৎকার করল, দয়াময়, বলে কেমন করে আমি তোমায় নিয়ে যাব
আসলে ভক্ত যখন হারিয়ে যায় ভগবান নিজে ছুটে আসেন ভক্তকে রক্ষা করবার। তিনি যে ভক্তের ভগবান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তিনি যে ভক্তের ভগবান, ভক্ত যদি বিপদে পড়ে ভগবান ছুটে আসেন ভক্তকে রক্ষা করবার জন্য। আসে না মা, আসে না? যখন কুরুক্ষেত্রে যুদ্ধে বিশ্ব বাণ ছুড়েছে, লেলিহান শিখা বিস্তার করতে করতে বাণ ছুড়ে যায়, কৌরব শিবিরে জয়ধ্বনি জয় বিশ্বদেবের জয়, আর পাণ্ডব শিবিরে হাহাকার। আজই বোধহয় অর্জুন মারা যাবে। মাঝখানে একজন স্থিরকে যুধিষ্ঠির তরবারি ছুটে গিয়েছে, ছুটে গিয়ে যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলছে যে মহারাজ যুধিষ্ঠির, বিশ্ববাণ ছুড়েছে, আজই বোধহয় অর্জুন মারা যাবে। যুধিষ্ঠির মাথা নাড়িয়ে বলছে না, আমার অর্জুনের কিছুই হবে না। বলে কিনা বিশ্ববাণ ছুড়েছে? বলে হোক বিশ্বের বাণ, কেন? বলে সঙ্গে যে তার গোবিন্দ আছে, এই জগতে সঙ্গে যার গোবিন্দ থাকে, সঙ্গে যার দয়াময় কৃষ্ণ থাকে, সে তো জানে যে ভক্তকে সে ভগবান কতই না ভালোবাসে। আমরা কতটুকু ভালোবাসা দিতে পারি ভগবান, কতটুকু দিই? কিন্তু সে ভক্তকে জীবনের অধিক ভালোবাসে। কেমন না, কুরুক্ষেত্রে যুদ্ধে, শোনো বাবা, কেমন ভগবান ভক্তকে ভালোবাসে। কুরুক্ষেত্রে যুদ্ধে একদিন শিবির থেকে মধ্যরাত্রে দেখছে কৃষ্ণ দয়াময় শিবির থেকে বেরিয়ে কৌরব সৈন্যর দিকে যাচ্ছে। অর্জুন এইদিকে, যুধিষ্ঠির ভীম মনে মনে ভাবলো যে কৃষ্ণকে কৌরবদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে যাচ্ছে। সন্দেহ হলো, পিছু নিলেন। হাঁটতে হাঁটতে যেতে যেতে গিয়ে কিছু দূর গিয়ে দেখলেন কৃষ্ণ একটা শিবিরে প্রবেশ করল। শিবিরে প্রবেশ করেছে, প্রবেশ করে অর্জুন সকাল ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। কৃষ্ণ দয়াময় কি করেছে? অর্জুনের চরণটা করে তুলে নিয়েছে। ভাবুন, করে তুলে নিয়ে বড় যত্ন করে আমার সখা অর্জুনের চরণ সেবা করে দিচ্ছে। কেমন ভক্তের ভগবান! ভীম যুধিষ্ঠিরের শিবিরের দরজার কাছে আড়াল দিয়ে দেখছে লুকিয়ে যে কৃষ্ণ অর্জুনের চরণ সেবা করছে। চিৎকার করলো, ভয়াবহ কৃষ্ণ, তুমি কেন এটা করছো? তুমি কেন করছো? তুমি কেন অর্জুনকে পাপের ভাগী করছো? কৃষ্ণ বলছে শান্ত হও, কোলাহল করো না। সারাদিন আমার সখা কতই না কষ্ট করেছে, আমার সুযোগ হয়েছে যে তার চরণ আজকে সেবা করে তার কষ্ট আমি দূরীভূত করে দেব। আমাকে করতে দাও, চরণ সেবা করছে। ভীম যুধিষ্ঠির বলছে, গো কৃষ্ণ দয়াময়, অর্জুনকে তোমাকে এতই ভালোবাসে যে তার জন্য তুমি তার চরণ সেবাও করছো? বলে হ্যাঁ না, যে ভক্ত আমাকে ভালোবাসে তার চরণের দাস হয়ে যাই আমি বাবা, তুমি জানো না। ভীম বলছে কেমন ভালোবাসে? বলে একবার যাও, একবার এসো, অর্জুনের নিঃশ্বাস একবার কান পাতো তো, অর্জুনের নিঃশ্বাস থেকে প্রতি নিঃশ্বাসে কি শব্দ বার হচ্ছে। যেই না বলা অমনি ভীম যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে অর্জুনের নিঃশ্বাসে নাকে নাসিকায় কান পেতেছে। আর যেই না কান পাতা অমনি দেখছে প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে কৃষ্ণ 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 নাম উচ্চারণ হচ্ছে। আর যেই না এমন শোনা, সঙ্গে সঙ্গে ভীম আর যুধিষ্ঠির কৃষ্ণের চরণে পড়ে হাওয়া করে কাঁদছে। যে ভক্ত তোমার এতটুকু ভালোবাসে তার জন্য তুই জীবনও দিয়ে দিতে পারো। তুমি তো ভক্তের ভগবান, ও দয়াময়, তুমি যে ভক্তের ভগবান। শুনেছি তুমি নাকি বিপদের বন্ধু,
ডাকি দয়াময় গো তারে তুমি ঘোর বিপদ হতে রক্ষা করো তাই ভগবান ভক্তকে বিপদ থেকে রক্ষা করে। যখন দ্রৌপদীর বিবস্ত্র করা হচ্ছিল, সেই সবাইকে ছিল না, সবাই ছিল, কিন্তু কেউ কিন্তু দ্রৌপদীর কাছে এগিয়ে আসলো না। কেন? বা ভগবান দেখালেন, মহাজন দেখাচ্ছে সংসারবাসীকে, দেখো সংসারের জীব এই জগতে সুখের সময় অনেক বন্ধু, দুঃখের সময় দীনবন্ধু গোবিন্দ ছাড়া যে কেউ কাছে আসে না। এই জগতে সবাই তোমার আনন্দকে অনুভব করবে, কিন্তু তোমার দুঃখকেও অনুভব করবে না। কেমন ওমা, তোমার দুঃখ, তুমি যাদের জন্য পাপ কর্ম করছো, সেই পাপ সকল কিছু তোমাকেই ভোগ করতে হবে, কেউ নেবে না। কেমন? একটা আম চোর রাস্তা দিয়ে চলেছে, যেতে যেতে দেখছে রাস্তা একটা পাকা আম পেকে আছে। দেখি এমন লোভ লেগেছে, চোর আমটাকে পারবে বলে ইচ্ছা হয়েছে। তোমা বলো তো, চোর আমটা দেখলো কি দিয়ে? কোন ইন্দ্র দিয়ে? না, চোখ দিয়ে। দেখলো চোখ দিয়ে, চোখ বলছে আমি দেখলাম বলে কিন্তু আমি তো যেতে পারবো না। কে যাবে? নিয়ে যাবে পা। দেখলো চোখ, নিয়ে গেল পা। পা বলছে আমি নিয়ে আসলাম বলে কিন্তু আমি তো পারতে পারবো না। কে পারবে? না, হাত। দেখলো চোখ, নিয়ে গেল পা, পারলো হাত। হাত বলছে আমি পারলাম বটে, কিন্তু আমি তো রস আস্বাদন করতে পারবো না। গেল কোথায়? মুখে। জিহ্বা বলছে আমি রস আস্বাদন করতে পারি বটে, কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারি না। গেল কোথায়? পেটে। দেখুন, দেখলো চোখ, নিয়ে গেল পা, পারলো হাত, গেল জিহ্বায়, গেল পেটে। আর যেই না পেটে গেছে, ওই বাগানের মালিক এসে আমের ডাল ভেঙে চোরের পিঠে দমাদম মারে। পীর চিৎকার করে বলছে মালিক, মালিক আমাকে ছেড়ে দাও। কেন? দেখো, দেখলো চোখ, নিয়ে গেল পা, পারলো হাত, গেল জিহ্বা, গেল পেটে। পীঠ বলছে আমার কি দোষ, তুমি আমার পিঠে পাঠিয়ে দেবে? আমার কি দোষ? মহাজন বলছে পীঠ, এই জগতে তুমি ব্যথা সহ্য করবার জন্য এসেছো। যে যাই দোষ করুক, বাড়িটা কিন্তু এই পিঠেই যাবে। এই জগতে আমরা যার জন্য যতই অপরাধ করছি, সকল কিন্তু আমাদের মধ্যেই বয়ে যাবে, তারা কিন্তু কেউ ভাগ নেবে না। তাই শোনো মা, সেই সবাইকে ছিল না, সবাই ছিল। পঞ্চপাণ্ডব, এক ভীমের গায়ে ছিল 10,000 হাতির শক্তি। 10,000 হাতি, সে মিথ্যা নয়, সত্য কথা। কেন না? ভীমের পেটে একটা অসুর বাস করত, তার জন্য বলে মৃগ অসুর, মৃগ উদর বলা হতো। তা কবে ধরা পড়লো মা? না, পঞ্চপাণ্ডব যখন বন প্রদেশে ঘুরছে, ঘুরতে ঘুরতে ওই যা ফলমূল যতটুকু পায়, ভীম সব খেয়ে নেয়। তা কৃষ্ণকে যুধিষ্ঠির ভীম বলেছিল, দাদা এই কৃষ্ণ তুমি তো ম্যানেজার, তা একটা ম্যানেজারই ভালোভাবে করো তো দেখি। কেন না? ভীম আমাদের সকল কিছু খেয়ে নেয়। বেশ, আমি কথা দিচ্ছি, একটা কথা আমি দিলাম, একটা ব্যবস্থা আমি করবই করবো। ও মা কি করেছে? ভীম দাদাকে কাছে ডেকেছে। দাদা শুনে যাও। কি বলে? আমার একটা কথা রাখতে হবে। কি কথা? বলে তোমাকে একাদশী ব্রত করতে হবে। বলে একাদশী মানে? বলে না খেয়ে তোমাকে থাকতে হবে। বলে না খেয়ে পাগল হয়েছ? না কেন? মন মন খাবার খাই, না খেয়ে থাকবো? বলে না খেয়ে থাকলে তুমি সিংহাসনও পাবে না। কেন সিংহাসন পাবো না কেন? ভীম তো রাগী ছিল। বলে ও না খেয়ে তোমার অভ্যাস করতে হবে। কেন? বলে যখন যুদ্ধ করবে, পানের পর পান ছুড়বে, শত্রুর দল থেকে যখন ক্ষুধা লাগবে, তুমি কি টিফিন কৌটো খুলে দুটো খেয়ে নেবে আগে? যে যুদ্ধটা পরে হোক, আমি টিফিন কৌটো খেয়ে নিই পেট ভরিয়ে, তারপর আমি যুদ্ধ করবো। তাই না খেয়ে থাকা অভ্যাস করতে হবে। তাই কি করতে হবে? বলে না খেয়ে থাকতে হবে। পরের দিন কিন্তু আমি এত এত খাবো। বলে তাই তাই খাবে। তাই কি করেছে মা? ভীম একাদশী করেছে। পরের দিন এত এত খাবার দেওয়া হয়েছে, ভীম বসেছে, এতটুকু খেয়ে আর খেতে পারছে না।
ভীম উঠে যাচ্ছে। বলে উঠে যাচ্ছ কেন, খাবে না কেন? যুধিষ্ঠির বলছে কেন খাবে না কৃষ্ণ? বলে ভীম আজ থেকে আর ভীম দাদা বেশি খাবে না। কেন না, ভীমের পেটে একটা অসুর বাস করত। সেই অসুর ভীম একদিন না খেয়েছিল বলে সেই হৃদয়ের মধ্যে, সেই পেটের মধ্যে অসুরটা মারা গেছে না খেয়ে। তাই দেখুন ওমা, ভীম একদিন একাদশী করে যদি দেহের মধ্যে, পেটের মধ্যে অসুরকে মারতে পারে, মহাজন বলছেন আমাদের হৃদয়ে তো কত অসুর বাস করছে, কাম ক্রোধ লোভী। আমরাও যদি একাদশী ব্রত পালন করতে পারি, তাহলে আমরাও একদিন ওই কাম ক্রোধ রূপী অসুরকে বিনাশ করতে পারবোই পারবো। তাই বলছে শোনো, তাই ওমা, তাই আজকে যেই না ওই দ্রৌপদীর বিপদ হয়েছে, দ্রৌপদী দুটো বাহু তুলে ডাকছে, দয়াময় একবার এসো, একবার কৃপা করো, তুমি তো ঠাকুর, প্রেমের ঠাকুর, এসো দয়াময়, তুমি আপনা হইতে হও আপনার, ওগো যারে কেহ নাই তুমি আছো তার, এ কি সবই মিছে কথা, ভাবি সে বানতা, বড় বাজে প্রভু মরমে, বঞ্চিত হব চরণে কেন বঞ্চিত হব চরণে। যদি নাহি হবে পাতকিত, আমার মতো পাপীকে আতরে তোলে না লবে, ওগো তাহি যদি নাহি হবে গো, অতীত তারা করিতে যাবিকে আতুরে তুলে না লবে। ওগো দয়াময়, আমার মতো পাপী যদি পড়ে রইল, এই পাপী উদ্ধার করার নৌকা তুমি কেমন আনলে? ও তুমি ফিরিয়ে নিয়ে যাও। ভগবান বলছে তুমি তো আমার উপর দোল দিয়েই খালাস, তুমি দেখেছো তোমার আগে কত ভক্ত এসে বসে আছে, তাদের আগে তোমাকে পার করব। ভক্ত বলছে দয়াময়, শুধু আমার দেরিটাই দেখলে, কিন্তু আমার দেরি যে কেন হলো তা তো একবার জানার চেষ্টা করলো। তোমার এই নৌকায় আসতে যে এই সংসারের মায়ার ধোলায় যে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, হয়ে মায়ার ধোলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ, মায়ার ধুলায় অন্তর সে দেখিব কি মায়ার ধোলা, মায়া প্রত্যেক পাকে পাকে আমাদেরকে বেঁধে রেখেছে, এক মুহূর্তের মতো ছাড়তে দেবেই না, এক মুহূর্তের মতো ছাড়বে না। গুরুর ভূষণটি কাককে জিজ্ঞাসা করেছিল, বলো তো ভূষণটি কাক? শুনেছি মহামায়া নাকি এই পৃথিবীর জীবকে বেঁধে রেখেছে। বলে না না পাগল, তাই কি হয়? বলে তাহলে কি করে বাধা আছে এরা? বলে না নিজেরাই বাধা পড়ে গেছে, এদের কেউ বাধে নাই, নিজেরাই বাধা পড়ে গেছে সংসারের মধ্যে। বলে কি করে? বলে বানর ধরার মতো। ওমা বানর, বানর আসতে শোনো, বানর যখন ধরে তখন দেখবেন তারা কিন্তু বানর ধরে যে সে কি করে, সে কিন্তু জাল পাতে না। কেন না, জানে বানর খুব চালাক, বিরাট চালাক বানর। জাল যদি ওই মাথায় পাতা দেয়, এখান থেকে কেটে দৌড় মারবে। বানর ওখানে যাবে, এত চতুর বানর। কেমন চতুর? শোনো শোনো, দুই বিড়াল আচ্ছা পৌষ মাসের রাত্রে, পৌষ মাসের হ্যাঁ আচ্ছা
পাড়ার শিবাজদার বাড়ির থেকে একটা পিঠে চুরি করে নিয়ে এসেছে। শিবাজদার বাড়ির থেকে একটা পিঠে চুরি করেছে, কত কষ্ট। চুরি করে যখন নিয়ে এসছে গাছতলায় বসেছে। শোনো মা, বানর কত বুদ্ধিমান দেখো, গাছতলায় বসে ভাগাভাগি করবে। তাই এই বিড়াল বলছে না আমি ভাগ করব, বলে না তুই বেশি নিয়ে নিবি, আমি করব, বলে না তুই বেশি নিয়ে নিবি। ঝগড়া হচ্ছে, একটাই পিঠে পুষ মাঠের শীত। এইবার কি করেছে, ওপরে বানর বসেছিল গাছের ওপরে, ও দেখতে পেয়ে তাড়াতাড়ি নিচে নেমেছে। বলে বিড়াল বন্ধু তোমরা ঝগড়া ঝামেলা করো না, আমি দাড়ি পাল্লা এনেছি। বানর দাড়ি পাল্লা হাজির হয়েছে যে আমি মেপে হাফ হাফ করে দুইজনকে দিয়ে দেব। তোমার বানর কিভাবে ভাগ করছে দেখুন, একটু বেশি কম করে ভাগ করেছে, করে এইটা একটা দাড়ি পাল্লায় দিয়েছে, ওর এটা একটা দিয়েছে। যেই উঁচু করেছে দেখে এইটা ঝুলে পড়েছে, বানর থেকে একটা কামড় মারছে। আবার দেখছে এই দিকটা কম হয়ে গেছে বেশি, আবার এর থেকে খাওয়া কমেছে। কামড় মারতে 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 সব পিঠে শেষ। এইবার বানর দাড়ি পাল্লা নিয়ে আস্তে আস্তে কেটে পড়ছে। এইবার বিড়াল বলছে দেখ বন্ধু, ওই তৃতীয় নম্বর আমি তুই ছিলাম, ভালোই ছিলাম, কেন যে তুই ওকে ডাকলি? ওই এসে ভাগাভাগির নাম করে সকল কিছু ভাগিয়ে নিয়ে চলে গেল, আর আমাদের দুইজনকে শুধু দেখতেই হলো। এই সমাজেও কিন্তু আমরাও তেমন, ও মুচি, ও ব্রাহ্মণ, ও শূদ্র, শুধু ভাগাভাগি। আর অন্য 3 নম্বর ব্যক্তি কিন্তু সে ফায়দা নিয়ে চলে যাচ্ছে, সে কিন্তু চলে যাচ্ছে। আমরা মূর্খে বিড়ালের মতো আচরণ করছি। তাই সেই বানর যখন কি করে, বানর ধরবার জন্য একটা কলসি পাতা, মুখটা সরু হয়, একবার বানরের হাতটা সুন্দরভাবে ঢুকে যায়, কিন্তু ওই কলসির ভিতরে 5 মুঠি ছোলা ভাজা রেখে দেয়। আর বানরের ছোলা ভাজার উপরে এত লোক, বানর সঙ্গে সঙ্গে যাওয়া মাত্র হাত ঢুকিয়ে দেয়। আর বানরের হাতটা সরু, যেই না ঢুকিয়ে দেয় আর যেই না ছোলা ভাজা নিয়ে হাতটা এরম করে চওড়া হয়ে যাবে, এত বের করার চেষ্টা করে আর বের হয় না। এমন বানর, এমন মূর্খ দেখুন, একবার ছেড়ে দিলেই কিন্তু আর মুক্তি হয়ে যায়, কিন্তু এমন আসক্তি ছোলা ভাজা ছাড়ে না। আর সেই ভাগে শিকারি এসে বানরকে ধরে নিয়ে সারা জীবন বানর খেলা দেখিয়ে বেড়ায়। এই মহাজন বললেন এই জগতেও হলাম আমরা বানরের মতো, আমরাও সব বানর। মহামায়া কি করেছে, সংসার রূপ ঘটে 5 মুঠি ওই ছোলা ভাজা রেখে দিয়েছে। রস, রূপ, গন্ধ, স্পর্শ সকল কিছু দিয়েছে। আর আমরা বেশি সুখ পাওয়ার জন্য ভাগবত পাঠ পড়তে ভালোই ছিলাম, বেশি সুখ পাওয়ার জন্য সংসারে এলাম, এসে যেখানে দিমাগ দেওয়ার সেখানে দিমাগ দেইনি, আর যেখানে মন দেওয়ার সেখানে মনও দেইনি, সব জায়গায় উল্টো দিয়েছি। তাই কি হয়েছে ওমা, ওই সংসার রূপ মায়া মোহ ঘটে 5 মুঠি ছোলা ভাজা রেখে দিয়েছে, তার মধ্যে আমরা হাত ঢুকিয়ে দিয়েছি। আর যেই না আসক্তির হাতটা ঢুকিয়ে দিয়েছি, অমনি সুন্দরভাবে যখন আসক্তি পেয়েছি, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, এত আদর, এত ভালোবাসা, কিন্তু একবারও আমরা ছাড়তে পারছি না। কিন্তু শেষের দিনে যখন চলতে না পারছি, বলতে না পারছি, লাথি জাটা খাচ্ছি, তখন বলছি ভগবান, ওই ছোলা ভাজা ছেড়ে যদি একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে পারতাম, না জানি কি হতো। মহাজন বলছেন শোনো শোনো, তোমরা বলতেই পারবে, কি করবে শোনো, আমার সঙ্গে বলো, তুমি হাত তুলে গাও হরে কৃষ্ণ নাম, গাও অবিরাম, সব বাধা দূরে যাবে নিলে কৃষ্ণ নাম। গাও হরে কৃষ্ণ নাম, গাও অবিরাম, সব বাধা দূরে যাবে নিলে কৃষ্ণ নাম। বলো হরে কৃষ্ণ নাম, গাও অবিরাম, সব বাধা দূরে যাবে নিলে কৃষ্ণ নাম। বলো হরে কৃষ্ণ নাম, গাও অবিরাম, সব বাধা দূরে যাবে নিলে কৃষ্ণ নাম। হরিনাম করতে বলছে, হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি, হরি বল গৌর হরি বল। ওই দেখো ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে নাম সংকীর্তন, চির অপরাধে নাম লইলে পায়ে প্রেমধন। হরে কৃষ্ণ 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 হরে হরে।
হরে রাম 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 হরে রামে হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ হরে রামে হরে রাম হরে রাম 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 হরে রাম। আয়াস বলছেন মায়ার ধুলায় অন্ধ, তাই বলছিল গো দয়াময় তোমায় খেয়ায় আসতে পারিনি, মায়ার ধুলায় আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে দয়াময়। ওয়ে মায়ে মায়ার ধুলায় অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ। ও মায়ার ধুলায় অন্ধ দেখিব কি খেয়া বন্ধ। পারে বসে পার করো বলে পারে বসে পার করো বলে পাপি কেন ডাকো দিন স্মরণে কেন বঞ্চিত হব চরণে কেন বঞ্চিত হব চরণে। ও দয়াময়, আমি তো শুনেছি। কি শুনেছ? শুনেছি গো তৃষাহারি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহিবা। আমি শুনেছি গোপী সামারি এনে দাও তারে প্রেম অমৃত জাতিত যে চারিবারে। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। আপনা হইতে হও আপনা যার কেহ নাই তুমি আছো দেখি তার। সবই মিছে কথা ভাবি সে বারতা, সবই মিছে কথা ভাবি সে বারতা। বড় বাজে প্রভু মরণে কেন বঞ্চিত হব চরণে কেন বঞ্চিত হব চরণে। যেই নাই ভাবে ডেকেছে ভগবান এসে হাজার হাজার বস্ত্র দান করে দ্রৌপদীর মান রক্ষা করেছেন। তিনি ভক্তের ভগবান। তাই আজ যখন বসুদেব দেখছেন যেতে পারছে না, তখন ভগবান সঙ্গে সঙ্গে যোগমাকে সেখানে পাঠিয়ে দিলেন। যোগমা শিকার রূপ ধারণ করে সেই জলের মধ্যে ঝাঁপ দিয়ে বললেন, ওই দেখো বলি যোগমায়া কাত্তায়নি শিকার রূপ ধরি। যোগমায়া কাত্তায়নে শ্রীকাল রূপ ধরে যোগমায়া কাত্তায়নে শ্রীকাল রূপ ধরে। যমুনা পার হইয়া যাই যমুনা পার হইয়া যায় শ্রীকরা ধরে। যমুনা পার হইয়া যায় যমুনা পার হইয়া যায় শ্রীকরা ধরে। শ্রীগালটিকে অনুসরণ করতে করতে চলেছে, এক পা দু পা করতে করতে যেই না চলেছে, হঠাৎ বোঝা গেল মায়ার মায়া। হঠাৎ শ্রীগাল দেখা যায় না, বিদ্যুৎ চমকায় না, মাছ দরিয়ায় চিৎকার করলো গো দয়াময়। দয়াবহ এইবার আমি মাছ যমুনায় কি করব? আসলে ভগবানের ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। শ্রীগালটি হারিয়ে গেল ভগবানের ইচ্ছায়। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি জন্মগ্রহণ করলাম, কিন্তু আমি যে গীতায় বলে দিয়েছি পরিত্রাণ সাধনাং বিনাশ দুষ্কৃতম ধর্মশাস্ত্র সমাপ্তেই সম্ভব। আমি যুগে যুগে ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য আমি যুগে যুগে জন্ম নিই, কিন্তু নিজে ধর্ম পালন না করলে অন্যকে শেখাবো কি? আপনি আচরে ধর্ম জীবকে শেখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে কম। তাই সনাতন ধর্ম অনুসারে যদি কোনো শিশুর জন্ম হয়, আগে তাকে স্নান করাতে হয়, তাকে বলা হয় গর্ভস্নান। আমার এখন স্নান হলো না, আর আমি করবো ধর্ম বিচার প্রচার, আমাকে স্নান করতে হবে। এই ভেবে ওই যে বসুদেবের গলতি হাত মোড়াতে মোড়াতে যেই না যমুনার জলে ঝাঁপ দিল, হাজার হাজার বছর পরে ওই কৃষ্ণকে কাছে পেল যমুনা। কাছে পেয়ে দুটি চরণ হৃদয় মাঝে ধরে কেঁদে উঠল গো দয়াময়, এত বছর পরে পেয়েছি, আমি ছাড়িয়া নাহি কো দিব, ছাড়িয়া নাহি ছাড়িয়া নাহি কো দিব, ছাড়িয়া নাহি আমায় নিয়ে কি করবে যমুন? তোমার ভক্ত তোমাকে নিয়ে যা করাবে তাই
করব কি করবে? বলি আমার হৃদয় ভিতর পরানো যেখানে যেখানে পরানো যেখানে আমি সেখানে সেখানে রাখিয়া সেখানে রাখিয়াছি যখন ইচ্ছা তোমায় চেয়ে দেখবো আমি যখন তখন চেয়ে দেখবো মনোবাসনা মুরতি খানি যখন তখন চেয়ে দেখবো কি সাধের মরতি খানে যখন তখন চেয়ে দেখবো মনোবাসনা মুরতি আমি যখন তখন চেয়ে দেখবো কি সাধের মরতি খানে খানি মোর হলেই হয় আমি যখন তখন চেয়ে দেখবো ভরি বলো যখন তখন চেয়ে উপাসনার মূর্তি গানি যখন তখন চেয়ে দেখবো যখন তখন চেয়ে দেখবো তুমি আমার ভক্ত তাই জানো তুমি যে তো স্বার্থপর তা তো জানতাম না কেন যে তুমি একা শুধু আমাকে ধারণ করবে দেখেছো হাজার হাজার ভক্ত লক্ষ লক্ষ ভক্ত অসুরদের অত্যাচারে জর্জরিত হয়ে কাঁদছে বলো যমুনা তুমি আমার একার চোখের জল মোছাতে যে আমি হাজার ভক্তকে খাওয়াই যমুনাকে দৌড়ে বললো ঠাকুর আমি নিজেও কাঁদবো না আর অন্যকেও কাঁদতে দেবো না তলো শোনো যমুনা তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও আমি কথা দিলাম আমি নিত্য নতুন তোমাকে লীলা আকর্ষণ করাবো কোনোদিন দেখবে মাছ সমুদ্রে হাতে ধরে ধরে তোমার পাড়ে হাঁটছে আবার শ্রীরাম সুদামের সঙ্গে তোমার সঙ্গে আছে বলো তুমি কি চাও শুধু কৃষ্ণ না রাধা কৃষ্ণ কি চাইবো বলে কৃষ্ণ নিয়ে কি করব আমরা তো কৃষ্ণ সেবাই জানি না কৃষ্ণ সেবা শেখানোর জন্য রাধা বিগ্রহ পুজো তাই যদি পেতেই হয় ভগবান বলেছে আগে ভক্তকে কেনো তারপরে ভগবান তাই তাই যোগমায়া আজকে যমুনা মা বলছে যদি কিনতেই হয় কি কিনবো বলে কিনবো আমি রাধার আমি রাধারম 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 কিনবো আমি যাবো আমি রাধারম 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 তবে বেশ যমুনা তুমি আজকে ছেড়ে দাও আমি কথা দিচ্ছি নিত্য নতুন তোমাকে লীলা দর্শন করাবে তাহলে শুধু তুমি কৃষ্ণ চাইছো না বলে না এতদিন নয় কাঁদলাম তবে কয়েক বছর নয় কাঁদবো তবে যুগল হয়েই দেখা দিও যমুনার নীল জলে যুগল হয়েই দেখা দিও যমুনার নীল জলে যুগল হয়েই দেখা দিও নিতাই গৌর হরি হরি যুগল হয়ে দেখা দিও আয়াস, সেই কথা মনে পড়ে গেছে গোবিন্দ এই তো আমিও আছি সখীরাও আছে কি করে মা মনোবাসনা পূর্ণ করিয়েছিল যোগমায়া মা এসেছিল হে গোবিন্দ কি করে ভক্তের মনোবাসনা পূর্ণ করাবে তাই যোগমায়া মা নিজে এই দেহটাকে নৌকা তৈরি করেছে করে ভক্তের মনোবাসনা পূর্ণ করিয়েছিল কিভাবে কিভাবে করেছিল মা শোনো শোনো কিভাবে না নৌকাটাকে তৈরি করেছিল দেখো নৌকা বলে বহির্জগতের নৌকা তৈরি করতে গেলে কি লাগে বলে শক্ত মোটা কাঠ
তোর এই জগতের সপ্তমটা কাঠ কি? বলে বিবেক আর বৈরাগ্য। বিবেক আর বৈরাগ্য ওমা কাকে বলছে? বিবেক ও বৈরাগ্য দিয়া কলুই গো হরিল দিয়া হাওনি। বিবেক বৈরাগ্য দিয়া কলুই হরিল। বিবেক আর বৈরাগ্য, বিবেক আর বৈরাগ্য সাধনারও আগে লাগে। বিবেক আর বৈরাগ্য সাধনার আগে আগে। বিবেক আর বৈরাগ্য। ওমা বিবেক কাকে বলে? বলে 10 দিন আগে বিপদে পড়েছিলাম, ওই দিদি আমাকে 10,000 টাকা দিয়ে সাহায্য করেছে। বলে এই দিদির বিবেক আছে। বলে এই বিবেক সে বিবেক নয়। দর্শন শাস্ত্রে বিবেক কাকে বলছে? নিত্য বস্তু, কোনটা চিরকাল থাকবে, কোনটা চিরকাল থাকবে না, এই যে নিত্য বস্তু করছে জ্ঞান, তার নাম হচ্ছে বিবেক। এটা হচ্ছে বিবেক। আর বৈরাগ্য কাকে বলছে? মহাজন বারবার বলেছেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। ওমা আমাদের বৈরাগ্য হচ্ছে মর্কট, বানরের বৈরাগ্য। কেমন? বানরের বৈরাগ্য। যতক্ষণ আসরে আছি ভগবান আছে, নিশ্চয়ই আছে, না থাকলে চন্দ্রসূর্য আছে রে বাবা, আছে। আর বাড়িতে গেলে আমি বাড়ির মালিক, এটাকে বলছে মর্কট বৈরাগ্য। কেমন? আমার শুনে নাও, একটা বানর একদিন হরিনাম শুনতে গেছে। আচ্ছা, বানর হরিনাম। হ্যাঁ, হরিনাম শুনতে গিয়ে বানর মনে মনে চিন্তা করেছে যে আমি পরের দিন থেকে একাদশী ব্রত পালন করব। আচ্ছা, তা বানর মনে মনে চিন্তা করেছে, আর এদিকে বানরের বন্ধুরা চলে এসেছে। বানর একাদশী। হ্যাঁ, যে বন্ধু বানর, তুই যে বলছিস একাদশী ব্রত করবি, তুই যদি দুর্বল হয়ে যাস না খেতে, করতে হবে, পরে করিস। বলে না, আমি প্রতিজ্ঞা নিয়েছি একাদশী ব্রত করবোই করবো, তাও নির্জলা করবো, এমনি নয়। তা বন্ধু বানররা বলছে, তুই যখন কথা বললে শুনছিস না, তাহলে এক কাজ কর, কালকে যদি দুর্বল হয়ে যাস, তা আজকে অন্তত একটা ওই পাকা ফল গাছ থেকে উঠে তুই বসে থাকিস, যদি পরের দিন গাছে উঠতে না পারিস। ওমা বানর বাড়িতে গেছে, অ্যালার্ম দিয়ে রেখেছে বানর। হ্যাঁ, সকাল 6টার সময় উঠেছে, উঠে বানর সমুদ্রে স্নান করেছে, ধ্যানে বসেছে। ধ্যানে বসে বসে বানর রাম নাম জপ করছে। কি বলছে? বলছে রাম নারায়ণ রাম। ওই দেখো, রাম নারায়ণ রাম নারায়ণ রাম যেই 9টা বেজেছে, বানরের ডান হাত ঝিনঝিন ঝিনঝিন। তোমার শোনো শোনো, বানর দুর্বল হতে শুরু হয়েছে। বানর মনে মনে চিন্তা করছে, না, ভগবানের নামে একাদশী যা হবে তাই হবে, দেখা যাবে রামচন্দ্র। রাম নারায়ণ রাম। রাম নারায়ণ দেখছি হঠাৎ যেই 11টা বেজেছে, বানরের ন্যাজ ঝিনঝিন ঝিনঝিন ঝিনঝিন। আচ্ছা, ল্যাব ঝিমঝিম করছে, বানর মানে মহা দুর্বল, খুব দুর্বল, একদম। বানর মনে মনে চিন্তা করছে, বিশাল লোক। বন্ধুরা যে বলে গেল যে যদি না খেয়ে থাকি, পরের দিন যদি গাছে উঠতে না পারি, তাহলে যে আমি না খেয়ে মারা যাব। একটা পাকা কলার কাঁদি থেকে বানর উঠে এমন জড়িয়ে ধরে বসে আছে।
এইবার বানর মনে মনে আবার চিন্তা করছে, কাল যদি আরো দুর্বল হয়ে যায়, যদি ছিটতে না পারি, হাতে যদি বল না থাকে, হাত যদি লুল্লু হয়ে যায়, লুল্লু ভূত, এই রে, লুল্লু ভূত হয়ে যায়, কি হবে? তাহলে 8-10টা কলা ছিঁড়ে নিয়ে বসে আছে বানর। এইবার মনে মনে চিন্তা করছি, কাল যদি আঙুল দুর্বল হয়ে যায়, খোসা যদি না ছাড়াতে পারি, তাই কি করেছো মা? 8-10টা কলা খোসা ছাড়িয়ে রেখে দিয়েছে। এইবার বানর আবার চিন্তা করছে, কাল যদি আরো দুর্বল হয়ে যায়, কালকে যদি চিবাতে না পারি, আর চিবাতে পারছে, আর কাজ হবে না। তাই কি করেছে? 2-3টে কলা মুখের ভিতরে নিয়ে চিবাতে শুরু করেছে। চিবাতে চিবাতে দেখছে, ধুর বাবা, চিবিয়েই যখন ফেলে চলে, গিলেই ফেলি। আর যেই না গিলে ফেলেছে, বানরের নির্জল একাদশী ওখানে। এটাকে বলছে মর্গড বৈরাগ্য। এমন বৈরাগ্য হলে হবে না। কেমন? বিবেক বৈরাগ্য দিয়া হলই গো, থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, বুঝবে যদি তোমাদের বাঁকা প্রাণে ধৈর্য থাকা চাই, বুঝবে যদি বাঁকা প্রাণে ধৈর্য থাকা চাই। এইবার কি করেছে? আসক্তি তক্তা দিয়ে তৈরি করেছে খোলস নৌকা। সে তক্তা কেমন হবে? ওমা, আসক্তির তক্তা জানি, তাহাতে জড়িল আসক্তির তক্তা জানি, তাহাতে জড়িল লোসালো তাহাতে জড়িল কি আহামরি, যাই না জিভে, সাত যায় না দিলে, ও যত পায় তত চায়, লালো সাত যায় না যত চায় তত পায়, ও ধৈর্য ধরে না রে, সাধু যায় না দিলে, কত পায় লালো সাত যায় না দিলে, লালো সাত যায় না দিলে। মানুষের লোভের কোনোদিন শেষ হবে না। ভগবান যদি আজকে একতলা দেয়, কালকে 2তলা, পরশুদিন 3তলা, ওপর দিয়ে তালা বাড়তে থাকবে আর নিচে দিয়ে জ্বালাও বাড়তে থাকবে। কিন্তু মানুষের চাওয়ার কোনোদিন শেষ হবে না। মহাজন বললেন, মানুষ কেন কষ্ট পায়? কেন পায়? বলি, অতি আসক্তির জন্য মানুষ কষ্ট পায়। কেমন? ও বাবা, শোনো শোনো, ও মা, একটা কৃষকের বাড়িতে একটা গাধা ছিল। সেই গাধা খুব খাটত, কিন্তু কৃষক ধরে কি মারে, দুমা দুম পিটায়। তা গাধা বিকালবেলা যখন ওই মাঠের দিকে ছেড়ে দেয়, তা গাধার আবার বন্ধু আছে। গাধারও বন্ধু আছে। গাধা ঘাস খায় আর গল্প করে আর ভ্যা ভ্যা করে কাঁদে, বলে, বন্ধু, আমি এত কষ্ট করি আর কি মারে আমার। বলে, তুই অন্য বাড়িতে যাস না কেন? অন্য বাড়িতে গেলে তো হয়, তুই যে কর্ম করিস, যাস না কেন? বলে, সে তো যেতে পারতাম, কিন্তু একটা জিনিসের জন্য যাই না। বলে, কি জিনিস? গাধা বলছে, দেখুন, শিক্ষা দিচ্ছে গাধা আমাদের। গাধা বলছে, কেন যাস না? বন্ধু বলছে, কেন যাস না? বলে, মালিকের একটা মেয়ে আছে। আচ্ছা, কৃষকের মালিকের মেয়ে আছে। ও মালিকটা যা দেখতে, ও ঠোঁটে লিপস্টিক মাখে, আবার চোখে আয়না না, আবার চুল সব বিনুনি করে, কি অপূর্ব দেখতে। গাধা বলছে না, গাধা
মালিকের মেয়ে অপূর্ব দেখতে, তাতে তোতে কি, তোর কি হয়েছে? বলে না, একটু আশা ভিতরে আছে। বলে কি আশা? বলে ওই মালিকের মেয়েটা তেমন পড়াশুনো করে না, তা মালিকের বউ দুবেলা ওই ওই মালিকের মেয়েকে বলে, যদি পড়াশুনো না করিস ওই গাধার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেব, ওই গাধার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেব। তাই গাধা বলছে, ভাই সেই আশায় বসে আছি, কবে মালিকের মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়। বলে বাবা, বন্ধু বলছে আমি তো এক গাধা, তুই এক গাধা, আর আমি হলো মহা গাধা, যে গাধা হয়ে তো গাধাকে বোঝাতে এসেছি। বাবা তুই মালিকের বিয়ে মেয়ে নিয়ে পড়ে থাক, লাতি টাকা, আমি চলে যাই। এই জগতে আমরাও ওই গাধার মতো সারাটা জীবন আসক্তি নিয়ে পড়ে আছে, আরো পাবো আরো পাবো। ছেলে বড় হলে আদর, নাতি আদর করবে, কিন্তু শেষের দিনে কিছুই না, কিচ্ছু না, সব শূন্য হয়ে গেছে, পথের ফকির। তখন ভগবান ছাড়া আর উপায় নেই। দয়াময় তুমি রক্ষা করো, তুমি মালিক, তুমি রক্ষা করো দয়াময়, তুমি তো বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি রক্ষা করো দয়াময়। তাই তাই বলছেন বিবেক বৈরাগ্য। এইবার কি করতে হবে? বললেন দেহ নৌকাকে পাল খাটাতে হবে। তা পাল খাটাতে গেলে কি করতে হবে? না, বুদ্ধিমান নাবিক ওই পালের দড়িটা নৌকার কানায় কানায় বেঁধে রাখে। তাই বুদ্ধিমান নাবিক কি করলেন? সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল কি আহামরি, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি মনোপালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি মনোপালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় সাধু সঙ্গ কানি দড়ি মায়ার হাওয়ায় উঠতে লাগে, সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি। ক্ষণকাল যদি কেউ সাধু সঙ্গ করে তার ভবপারের নৌকা তৈরি হয়ে যায়, ভবপারের নৌকা তৈরি হয়ে যায়। ক্ষণকাল সাধু সঙ্গ, ক্ষণকাল সাধু সঙ্গ, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কেউ যদি ক্ষণকাল সাধু সঙ্গ করতে পারে তার ভবপারের নৌকা তৈরি হয়ে যায়। হয় না বাবা? হয়তো সাধু সঙ্গ করলে কেমন, তার প্রমাণ কি? প্রমাণ, এক শিষ্য কে গুরুদেব দীক্ষা দিয়েছে, কিন্তু সে হরিনাম মোটে শুনতে যায় না, ভগবানের নাম মোটে শুনতে যায় না। শুনবে লাস্ট কথা, এবার কিন্তু দল আসবে, আর আমার কথা কিন্তু শুনতে পাবে না, এবার আমরা চলে যাব, শুনে নাও। তা গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে, কিন্তু শিষ্য মোটে নাম শুনতে যায় না, ভগবানের কথা শুনতে যায় না। পাড়ায় কথা হচ্ছে, গুরুদেব বলছে যা শুনে আয়, তো মোটে যেতে চাবে না, জোর করে পাঠিয়েছে। তো বয়স্ক ব্যক্তি গিয়েছে, মাস্টার ব্যক্তি, তো যেই না যাওয়া মাত্র যে ভাগবত পাঠ হচ্ছে, সেখানে ওই মানুষটাকে কেউ কোনোদিন দেখি নাই হরিনাম শুনতে আসে। যেই না দেখেছে বলছে আসুন 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 আসুন, আর আসতে বলেছে, আসন বিছিয়ে দিয়েছে, বসুন 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 বসুন, বসেছে, বসে পরে ঘুমিয়ে পড়েছে। আর হরিনাম তার শোনা হয়নি, নামও শোনা হয়নি। সব যখন শেষ হয়ে গেছে, উঠে জাগিয়ে বলছে এবার আপনি বাড়ি যান। তাহলে কি বললো? আসন বসুন আর যান। এই দিনকালা কথা শুনে এসছে। গুরুদেব বলছে আরে হরিনাম শুনতে গিয়েছিলি, তা ভাগবত পাঠ শুনতে গেলে কি বললো সাধু? বললেন আসন বসুন আর যান। বললে এই বললো? বলে হ্যাঁ তাই বললো। বেশ, তুই তাই বল মনে মনে, জপ কর, আসন বসুন আর যান। এইবার ও কি করেছে? শিষ্য ঘরে শুয়ে আছে, ঘরে শুয়ে আসতে, ঘরে শুয়ে এসে তখন তো ঘুমিয়ে নিয়েছে, আর ঘুম পাচ্ছে না। তাই গুরুদেব বলেছে জপ করতে, জপ করছে, আসুন বসুন যান, আসুন বসুন যান। এমন সময় একটা চোর ঘরের ভিতরে ঢুকেছে। যেই পা গিয়েছে অমনি বলছে আসুন। শিষ্য বলছে
চোর মনে করছে, চোরকে আপ্যায়ন করছে, আসো। নিশ্চয়ই কি চিনতে পারলো নাকি? এইবার বলছে বসুন। চোর ভাবে চিনতেই পেরেছে, বসে পড়েছে। এইবার কিছুক্ষণ পরে যা, চোর বলছে দেখেছো, নিশ্চয়ই আমাকে দেখে নিয়েছে, যেতে বলছে কালকে থানায় ধরিয়ে দেবে। তাড়াতাড়ি হাতে পায়ে ধরে নিয়ে যা সোনা দামা ছিল ওই শিষ্যর চরণে দিয়ে বলছে, বাবা প্রণাম করি, তুমি যা দেখে নিয়েছো কালকে যেন খবরদার কাউকে বলো না। বলে চোর চলে গেছে। শিষ্য গুরুদেবকে ডাকছে, গুরুদেব। গুরুদেব শুনেছে কি হয়েছে? বলে আপনার মন্ত্র জপ করতে পারলাম না, 5 মিনিটের ভিতরে কাজ। কেন? যে আপনি বলেছেন আসুন বসুন যান। দেখুন একটা চোর এসে আমারও চরণে সমর্পণে টাকা সোনা দানা সকল কিছু দিয়ে চলে গেছে। গুরুদেব আস্তে আস্তে বলছে, দেখেছিস তুই গেছিলি সত্য কথাটা শুনবার জন্য, ভগবানের সত্য কথা শুনতে গিয়ে মিথ্যাটাকে ধরে নিয়ে এসেছিস। আর মিথ্যাটাকে ধরে এনে জগতের সত্য চোর তোর চরণে শরণাপন্ন হয়ে সোনা দানা দান করে চলে গেল। আর তুই যদি সত্যটাকে ধরে এনে সত্যটাকে জপ করতে পারিস, তাহলে তুই জেনে রাখিস তোর হৃদয়ে কাম ক্রোধ রূপী যে চোর আছে, নিতাই প্রাণ নিতাই বলে, নিতাই গৌর হরি বল বলে সকল কিছু তোর চরণে একদিন সমর্পণ হবেই হবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ কয়। তাই আর বিলম্ব না করে এইবার সঙ্গে সঙ্গে বসুদেব যেই না গেলে, বসুদেব যাওয়া মাত্র নন্দলয় যখনই গিয়েছেন, গিয়ে দেখছেন যশোমতির কোলে একটা ছেলে শয়ন করে আছে। যেই নেই সন্তানটাকে রেখেছে, 2 সন্তান একসঙ্গে মিশে গেল। এইবার বসুদেব যখন চলে আসবে, ভগবানকে বলছো, গো দয়াময়, আমি যে চলে আসছি, কিন্তু বলো ওগো আমি কি নিয়ে থাকবো, আমি কেমন ভাবে থাকবো তুমি বলতে পারো? বলো শোনো বসুদেব। বসুদেব বলছেন, শোনো, এই যে তোমার কাছে ছিলাম, মোহমায়া মুক্ত হয়ে তোমার কাছে ছিলাম, কিন্তু আবার যখন যাব, আমি যাবার মায়ায় অবতীর্ণ হয়ে পড়ব, আমি কি করব বলতে পারো? তখন বসুদেবকে বলছে কৃষ্ণ, শোনো, শুধু একটা কথা মাথায় রেখে দাও, রেখে দিয়ে যদি সংসারে থাকতে পারো, এই জগতের তোমাদের কোনোদিনও মোহমায়া গ্রাস করতে পারবে না। কি কথা? বলে হাত জোর করো। হাত জোর কি বলবো? বলো কি বলবো? বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো। বলো রে কৃষ্ণ, কৃষ্ণ বলো, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো, বলো রে কৃষ্ণ, কৃষ্ণ বলো। নামে কি হয়? কি হয়? নামে বুক ভরে যায়, অভাব মেটায়। বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায়, অভাব মেটায়। বুক ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগায় বা বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো, বলো রে কৃষ্ণ, কৃষ্ণ বলো, বলো রে কৃষ্ণ, কৃষ্ণ বলো। তাই ভগবান নিজে বলেছেন যে ভগবান ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু, ভক্ত সর্বশ্রেষ্ঠ, তাই না? ও মা, বৃন্দাবনে সুখ সারি এখন তাই বলছে না, কে বড়? ভক্ত বড় না ভগবান বড়? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সুখ বলে আমার কৃষ্ণ ধরেছিল। শাড়ি বলে আমার, শাড়ি বলে, শাড়ি বলে আমার দাদা শক্তি সঞ্চারিত নয়।
বলে আমার না ভাবো আমি যতক্ষণ হই। সুখ বলে আমার রবমে হালে, সুখ বলে আহা সুখ বলে আমার কৃষ্ণের রবমে হালে, শাড়ি বলে শাড়ি বলে শাড়ি বলে আমার রাধা চরণ পাবে বলে চূড়া। আয় গো ধরি গো। এইবার মিলন হবে। তাই আজ যেই না কৃষ্ণের জন্ম হয়েছে সবাই আনন্দ নৃত্য করছে। এই দেখো শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র।